ডিডাকটিভ আর ইন্ডাকটিভ এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। ডিডাকটিভ হচ্ছে জেনারেল থেকে স্পেসিফিক, আর ইন্ডাকটিভ হচ্ছে স্পেসিফিক থেকে জেনারেল। ডিডাকটিভ মানে যে বিষয়গুলোকে আমরা সত্য হিসেবে জানি, বুঝি, অলরেডি একটা খুঁটি আছে আমার, সেই খুঁটি থেকে ওটাকে রেফারেন্স করে একটা জিনিস যেটাকে আমি অলরেডি অকাট্য সত্য হিসেবে নিশ্চিতভাবে জানি সেটাকে ধরে রেখে ওটার সাপেক্ষে অন্য আরেকটা বিষয়কে যাচাই করে ওটাকে আবার সত্য মিথ্যা বা সঠিক ভুল এভাবে আমরা আহ, যাচাই করি। যাচাই করে এটা আমরা কনক্লুশনে আসি, সিদ্ধান্তে আসি। এটা হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্টের কাজ। ইন্ডাকটিভ আর্গুমেন্টের কাজ হচ্ছে প্রবাবিলিটি হিসাব করা, যে চান্স আছে কোনো একটা বিষয় কতখানি সত্য হওয়ার, সঠিক হওয়ার, ওরকম হওয়ার, সেরকম হওয়ার, এই কত পার্সেন্টেজ, এইটার আমরা ক্লোজনেস অর্থাৎ অ্যাকচুয়াল কন্ডিশনের আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, কত দূর কাছে এটা মাপার চেষ্টা করি। ডিডাকটিভে আমরা অ্যাকচুয়াল কন্ডিশনটার এক্সিস্টেন্স, রিয়ালিটি, এটা নিয়ে কাজ করি। যেমন ডিডাকটিভ ইসলাম ধর্মের ভিতরে যে সমস্ত বিষয় ডিডাকটিভ আর্গুমেন্টের প্রয়োজন হয় সেই সমস্ত বিষয় হচ্ছে স্রষ্টার অস্তিত্ব। এখানে ইয়েস অথবা নো ফর শিওর হতে হবে, হ্যাঁ, কনফার্ম হতে হবে। এখানে কোনো যে 90% গড আছে, 90% এরকম হতে পারে না, হয় আছে নালে এরকম। ঠিক আছে। আহ, তো এটা হচ্ছে ডিডাকটিভ। আর ইন্ডাকটিভ হচ্ছে যে বিষয়গুলোতে আমাদের 70-80%, 90% এই পার্সেন্টেজ গুলো আমাদের মাথায় আসে, যে সে যেহেতু একটা খুব ভালো মানুষ ছিল, নামাজ রোজা করছে, দান সৎকার করছে সব সময়, আমার মনে হয় সে মারা গেছে মানুষটা জান্নাতবাসীই হবে। এটা আমাদের একটা আশা। যেমন জেনারেল কাসেম সোলাইমানি এত ভালো মানুষ ছিলেন, এত এত খেদমতে এরকম এরকম কাজ করছেন, এইগুলো করছেন, যেহেতু এটা এটা করছেন এবং যেহেতু এরকম এরকম করছেন, সেহেতু চান্স আছে যে তিনি আল্লাহর কাছে শহীদ হিসেবে কবুল হয়েছেন এবং তিনি এখন আল্লাহর বারজাখে জান্নাতের সংস্পর্শে আছেন। এইটা হচ্ছে ইনডাকটিভ রিজনিং। আর ডিডাকটিভ হলো গ্যারান্টি দেওয়া। যেমন একই ব্যক্তির বিষয়ে গ্যারান্টি দিয়ে যদি আমরা বলতে চাই এরকম হবে, অবশ্যই সেখানেও এখানে গ্যারান্টি দিয়ে আসলে বলা যায় না ইন রিয়ালিটি, বাট বলতেছি যদি এখানে গ্যারান্টি দিয়ে বলা যেত তখন বলা যেত যে ফর এক্সাম্পল ধরে নেন সাপোজ যে যে ব্যক্তি মাসুমিনদের মাজার রক্ষা করবে সে রক্ষার জন্য আহ, যুদ্ধ করবে, সে জান্নাতবাসী হবে। এরকম একটা কথা যদি আমরা নিশ্চিত ভাবে পাই, তাহলে যে ব্যক্তি মাসুমিনদের, যেহেতু বলা হয়েছে যে অথবা যেহেতু এটা 100% সত্য যে যে ব্যক্তি মাসুমিনদের মাজার রক্ষা করবে সে জান্নাতবাসী হবে, এবং যেহেতু জেনারেল কাসেম সুলাইমানি মাসুমিনদের মাজার রক্ষার্থে যুদ্ধ করেছেন, অতএব তিনি জান্নাতবাসী। এইভাবে তখন এই একই বক্তব্যটাকে ডিডাকটিভে দেওয়া যাবে যদি এরকম গ্যারান্টি দেওয়ার মতো এটার খুঁটিটা কোথায়। এই যে এখন যে ডিডাকটিভের স্ট্রাকচার বললাম, এটা খুঁটিটা কোথায়? খুঁটি হচ্ছে এখানে যে যেহেতু সাপোজ আমরা এটা ধরে নিছি, এটা যে আসলে এমন তা কিন্তু বলতেছি না, যেহেতু মাসুমিনদের মাজার যে রক্ষা করবে সে জান্নাতবাসী হবে, এই যে একটা বক্তব্য, এটা একটা প্রেমিস। এই বক্তব্যটা হলো আমাদের একটা খুঁটি। এটা হচ্ছে একটা জেনারেল, এটা হচ্ছে একটা সর্বজনীন সত্য, একটা অ্যাকসেপ্টেবল ট্রুথ। পৃথিবীর সব মানুষের কাছে অ্যাকসেপ্টেবল না হলে আমার কাছে যদি অ্যাকসেপ্টেবল হয়, তাহলে আমার জন্য এটা একটা রেফারেন্সিয়াল গ্রাউন্ড, এটা একটা প্রেমিস, যে প্রেমিসটা নিয়ে সেটার সাপেক্ষে আমি আরেকটা জিনিসকে যাচাই করি। যে এটা বলা হয়েছে আর কাসেম সুলাইমানি এদিকে মাসুমিনদের মাজার রক্ষার্থে যুদ্ধ করেছে, এই দুটা মিলে কনক্লুশনে আসে অতএব সে জান্নাতবাসী, গ্যারান্টি। এটা হলো ডিডাকটিভ স্ট্রাকচার। আবার ইন্ডাকটিভে গেলে যে যেহেতু সে এত এত ভালো ভালো কাজ করছে এরকম এরকম, তাহলে
এটা খুবই ভেরি লাইকলি, মানে 99%ই আমরা নিশ্চিত, 99% নিশ্চিত, 100% না, হয়তো 90% নিশ্চিত, 95%, 96, 99% নিশ্চিত যে তিনি জান্নাতবাসী হয়েছেন। ওইটা হলো ইন্ডাকটিভ, এইটা হলো ডিডাকটিভ। আমি এই জিনিসটা আগেও তখন ডিসকাস করেছি যে অনেক সময় মানুষ যুক্তি বলতেই, স্পেশালি যুক্তিবিদ্যার প্র্যাকটিস শুরু হলে প্রথম প্রথম মনে হয় যে যুক্তি মানেই একমাত্র সেই বিষয়গুলো যা মানুষকে অকাট্য সত্য এনে দেয়, 100% গ্যারান্টি দিয়ে কোন একটা তথ্য এনে দেয়, কিন্তু এটাই একমাত্র যুক্তি না। রিজনিং এবিলিটি হচ্ছে যা কিছু ব্যবহার করে হিউম্যান মাইন্ড কোনো একটা সিদ্ধান্তে পৌঁছায়। সিদ্ধান্ত মানে অলওয়েজ এইরকম না যে সে জান্নাতবাসী হয়েছে কি হয়নি, এটাই যে একমাত্র সিদ্ধান্ত তা না। যেমন অমুক জান্নাতি হয়েছে, অমুক জান্নাতি হয়, শুধু যে এটাই সিদ্ধান্ত হতে পারে তা না। আমার কারো কোনো ব্যক্তির বিষয়ে আমার সিদ্ধান্ত এরকম হতে পারে যে অমুকের জান্নাতবাসী হওয়ার খুবই চান্স আছে, এটাই একটা সিদ্ধান্ত হতে পারে, সিদ্ধান্তমূলক বাক্য, ঠিক আছে। আবার আমার একটা চিন্তা হতে পারে যে যারা আইসিস সদস্য তাদের নরকবাসী হওয়ারই চান্স বেশি, এটা আমার একটা সিদ্ধান্ত হতে পারে, এটাই সিদ্ধান্ত হতে পারে। এখানে গ্যারান্টি নেই, এখানে প্রবাবিলিটি আছে, এটাই একটা কনক্লুশন হতে পারে। সেই কনক্লুশনে আমি পৌঁছালাম কিভাবে, সেটার পিছনের যে লজিক গুলো সেগুলো আমরা যাচাই করব। যে কারণে দেখবেন ধর্মীয় জগতে কোনো ব্যক্তি বা বস্তু বা ইভেন্টের ইন্টারপ্রিটেশন, একই ইভেন্ট, সেটা ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট হওয়ার কারণে কেউ বলে এই ব্যক্তির জান্নাতবাসী হওয়ার চান্স 99%, একই ঘটনা একই অ্যাকশনের কারণে। আরেক ব্যক্তি বলে এই অ্যাকশনটা সে কেন করলো, তার জান্নাতবাসী হওয়ার সম্ভাবনা 1%। ইন্ডাকটিভ আর্গুমেন্ট যেটা আমাদের ধর্মীয় জগতে প্রচুর হয় চারিদিকে, সেগুলোর ক্ষেত্রে দরকার হয় হলো আর্গুমেন্টের স্ট্রেংথ আমরা যাচাই করব। সেখানে ভ্যালিড ইনভ্যালিড বলে কিছু নেই, যেটা আমরা গত সেশনে আলোচনা করছি। এই ক্ষেত্রে আমরা করব যে স্ট্রেংথ, এটা কতখানি স্ট্রং একটা আর্গুমেন্ট, স্ট্রং হতে পারে আবার উইক হতে পারে। আর ডিডাকটিভে ভ্যালিড হয় অথবা ইনভ্যালিড হয়। ভ্যালিড মানে বৈধ, ইনভ্যালিড মানে অবৈধ, অবৈধ মানে 100%ই অবৈধ, তার মধ্যে এটুকু ওটুকু বৈধ বলে কিছু নেই। অবৈধ মানে অবৈধ। আবার অবৈধ শব্দের সাথে অন্য একটা সেন্স চলে আসে আমাদের, আই মিন অবৈধ যুক্তি এভাবে বাংলায় বললে কেমন যেন খারাপ শোনায়। এই জন্য কি বলা যেতে পারে, ইনভ্যালিড যুক্তি বলেই ভালো, ঠিক আছে। তো তাহলে এটা খেয়াল রাখতে হবে, আপনাদের মাথায় এই সেন্সটা কাজ করা দরকার। কারণ এই সমস্ত ডিডাকটিভ ইন্ডাকটিভ এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমি নিজেও আমার মাথায় এখন আনলাম আপনাদের ক্লাস নেওয়ার স্বার্থে এই গত কয়েক মাস ধরে। আবার ক্লাস নেওয়া শেষ হলে আমি এগুলো আবার শব্দগুলো ভুলে যাব, কিন্তু এসেন্সটা ভিতরে থাকতে হবে, নির্যাসটা ভিতরে থাকতে হবে। যখন আপনি একটা যুক্তিতর্ক করবেন বা একটা বিষয় চিন্তা করবেন, জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করবেন, তখন আপনি দেখবেন যে নির্যাসটা কি, নির্যাসটা কি একটা বক্তব্যের, সে কি সে কি প্রবাবিলিটি খুঁজতেছে, কত পার্সেন্ট চান্স আছে এটা, নাকি সে ইয়েস নো সিদ্ধান্তে যাচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, তাহলে ওটা ধরন একরকম হবে। আর যদি সে চান্স 90% চান্স, 10% চান্স এগুলোর ক্যালকুলেশন করে, তখন সেটা আরেক ধরনের হবে। এই হলো ইন্ডাকটিভ আর ডিডাকটিভের ওভারভিউ। আর আমি আপনাদের একটা হোমওয়ার্ক বলেছি, আমার মনে হয় না যে আপনারা কেউ হোমওয়ার্ক খুব একটা করবেন, আসলে হোমওয়ার্কের জন্য বারবার প্রেস করে লাভ নেই, আমারই হোমওয়ার্ক করতে হবে। তো আপনাদের ক্লাস থেকে মনে হয় সবচেয়ে বেনিফিটেড আমি হচ্ছি। যাক, খারাপ না। উদ্দেশ্য তাই ছিল যে আমরা শিখবো। হ্যাঁ হ্যাঁ, আমার উদ্দেশ্য দুটাই সফল হচ্ছে, আমি শিখাচ্ছি প্লাস আমি নিজেও শিখতেছি। এখন আপনারা শিখতেছেন, কতটুকু শিখতেছেন আর অন্যদেরকে শেখানোর এবিলিটি অর্জন হচ্ছে কিনা, এটা আমরা স্যাটারডেতে দেখবো। যা কিছু জ্ঞান সেটাকে আপনি জেনারেল পিপলের সাথে কানেক্ট করতে পারেন কিনা। জেনারেল পিপল বললে আবার অন্যরকম শোনাতে পারে,
যারা এগুলোর মধ্যে চর্চায় নাই তাদের সাথে কানেক্ট করতে পারেন কিনা, কথাগুলো বুঝাই দিতে পারেন কিনা তাদেরকে। সাহেবের মাইকটা অফ করি। ওকে, কারো কথা বলা গেলে মাইক অন করে নিন। তাহলে ট্রুথ টেবিল আমি আগের দিন বলেছিলাম। ট্রুথ টেবিলটা কি সেটা আজকে একটু ওভারভিউ দিই। তাহলে গতদিনে কি আলোচনা হয়েছিল? গতদিনে আলোচনা হয়েছিল যে একটা যুক্তি, একটা বাক্য, প্রথমে একটা মানুষ একটা নর্মাল বাক্য বলে, বাক্যটা প্রথমে কি করে, সে যুক্তি বাক্যের কাঠামোতে ফেলে বক্তব্য দেয় না। কেননা যুক্তি বাক্যের কাঠামোতে যেহেতু, সেহেতু, অতএব এই শব্দগুলো থাকে, চান্স আছে, এত পার্সেন্ট, এইসব শব্দ থাকে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ আর্গুমেন্টে। মানুষ সবসময় এই সমস্ত শব্দ ব্যবহার করে কথা বলে না, কিন্তু যা কিছু সে বক্তব্য দিচ্ছে, যা কিছু সিদ্ধান্তমূলক কথা সে বলছে, নিজের অবস্থান ব্যক্ত করছে যে এই বিষয়ে আমার মতামত এরকম, ধর্মীয় কোনো বিষয় হোক, সামাজিক রাজনৈতিক বিষয় হোক, সেগুলোর পিছনে কিছু যুক্তি কাজ করে। সেই যুক্তি প্রক্রিয়াগুলো আমরা দেখার চেষ্টা করেছি। কোন বাক্য থেকে? যে হ্যাঁ, আমরাও তো আহলে বাইতকে ভালোবাসি, এই বাক্যটা কোনো যুক্তি বাক্যের কাঠামোবদ্ধ বাক্য নয়, আমরা সেটাকে যুক্তি বাক্যের কাঠামোতে ফেলেছি। তারপর সেই কাঠামো থেকে আমরা কি করেছি? কন্টেন্টকে আলাদা করেছি, স্ট্রাকচার ঠিক রেখে কন্টেন্টটা বাদ দিয়েছি। কন্টেন্ট বাদ দিয়ে তারপর অন্যান্য কন্টেন্ট এর ভিতরে, এই কাঠামোর ভিতরে, এই যুক্তির স্ট্রাকচারের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। দেওয়ার চেষ্টা করে দেখার চেষ্টা করলাম যেটা কাঠামোটা কতটা শক্তিশালী। কেননা একটা গ্রহণযোগ্য যুক্তি, ডিডাকটিভ আর্গুমেন্ট, ভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্টের স্ট্রাকচার এমন হবে যে সে শুধুমাত্র সেই সব ইনপুট নেবে যার রেজাল্টে অবশ্যই ট্রু আউটপুট আসবে। আর যদি সে এমন এমন ইনপুট নেয় যার রেজাল্টে ফলস আউটপুট আসে, তাহলে সে আর ভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট থাকলো না। ঠিক আছে, আমরা একটা কেস নিয়ে আলোচনা করেছি। তো সেটা কি ছিল? দুইটা ট্রু প্রেমিস, যেমন কি যেন ছিল প্রেমিস গুলো, বলেন তো একটু। আহলে বাইতকে ভালোবাসা, তারপরে বলেন তো কেউ একজন যার মনে আছে, যে রকম কাঠামো দিয়ে বলেছিলেন। তোফায়েল বলেন, আপনার বাক্যটার উপরে আমরা আগাইছিলাম। ওই যে নবী পরিবার নিয়ে, ওটা আমি দেখে বলি, জি লেখা ছিল বলেন। আচ্ছা, যেহেতু নবী পরিবারকে ভালোবাসা ফরজ, এবং যেহেতু ফাতেমা সালামুল্লাহ আলাইহা নবী পরিবারের অংশ, সেহেতু ফাতেমাকে ভালোবাসি, সেহেতু ফাতেমাকে আমরা ভালোবাসি। রাইট। তাহলে যে যেহেতু এবং যেহেতু সেহেতু, এটা হলো স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচার থেকে আমরা কন্টেন্ট কন্টেন্ট বাদ দিয়েছি। কি কন্টেন্ট বাদ দেওয়া যায়? ফাতেমা। এই কন্টেন্ট বাদ দিয়ে তখন আমরা অন্য কন্টেন্ট দিলাম। তাহলে এটা কি? দুইটা প্রেমিস ছিল, যেহেতু এবং যেহেতু। যেহেতুর সাথে যে বাক্য, এটা একটা প্রেমিস, এবং যেহেতুর সাথে যে বাক্য, সেটা আরেকটা প্রেমিস। দুইটা ট্রু প্রেমিস। নবী পরিবারকে ভালোবাসা ফরজ, ট্রু হিসেবে সে নিছে যেহেতু। তারপর এবং ফাতেমা সালামুল্লাহি আলাইহা নবী পরিবারের অংশ, এটাও একটা সত্য কথা। দুইটা ট্রু প্রেমিস, আউটপুটে ট্রু আসছে, আমরা ফাতেমাকে ভালোবাসি, আউটপুটে ট্রু আসছে। তারপর আমরা দেখলাম যে আমরা এটার যে প্রেমিস দুইটাতে ট্রু প্রেমিসই দেব স্ট্রাকচারের ভিতর, কিন্তু আউটপুট ফলস আসে কিনা। তখন আমরা দিলাম যে নবী পরিবারকে ভালোবাসা ফরজ এবং কেনান হচ্ছে নূহের পরিবারের অংশ, অতএব আমরা কেনানকে ভালোবাসি। তখন মনে হলো না, কেনান তো ভালোবাসা পাওয়ার কোনোভাবে হক দেওয়া হয় না, তাহলে ফলস আউটপুট নিয়ে আসছে। তাহলে আমাদের স্ট্রাকচারের সমস্যা আছে। তখন স্ট্রাকচারের সমস্যাটা আমরা কোথায় দেখলাম? স্ট্রাকচারের সমস্যাটা কোন জায়গায়? স্ট্রাকচারের সমস্যাটা ছিল হলো নবী পরিবারকে ভালোবাসা ফরজ, এই প্রেমিসটার মধ্যে প্রবলেম। এই প্রেমিসটার মধ্যে প্রবলেম, কারণ এই প্রেমিসে কোনো শর্ত দেওয়া নেই।
আরো শর্ত দরকার, এমন শর্ত যেই শর্ত আমার এই যুক্তির কাঠামোর ভিতরে ফাতেমাকে প্রবেশ করতে দিবে, কিন্তু নূহের সন্তান কেনানকে প্রবেশ করতে দিবে না, শর্ত থাকবে। এমন এমন শর্ত যদি আমি এটার সাথে জুড়ে দিই যে নবী পরিবারকে ভালোবাসা ফরজ, তবে সেই পরিবারের বৈশিষ্ট্য হতে হবে এই 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 এবং সেই সেই সেই, এমন শর্তগুলো যদি আমরা দিয়ে দেই, কন্ডিশনালস যেটাকে বলে, তখন ওই শর্ত পাস করে ফাতেমা চলে আসতে পারবে এই স্ট্রাকচারের ভিতর। আউটপুটে আমরা ফাতেমাকে ভালোবাসি ট্রু আসবে, কিন্তু ওখানে নূহের সন্তান কেনা ঢুকতেই পারবে না। তাহলে কন্ডিশনালস। তা আমরা একটা যখন আমরা শুধু ইনভ্যালিড স্ট্রাকচারটা দেখছিলাম গতকালকে, আমরা ইনভ্যালিড স্ট্রাকচারকে সংশোধন করবো এরপর। সেটা কিভাবে? সেটা হচ্ছে কন্ডিশনালস দিয়ে। তাহলে আমার মনে হয় আমরা কন্ডিশনালস এর উপর আজকে তাহলে ডিসকাস করি। কয়েকটা বিষয় আজকে ডিসকাস করা যেতে পারে। আজকে ট্রুথ টেবিল নিয়েও আগানো যেতে পারে, আবার ইন্ডাকটিভ নিয়েও আগানো যেতে পারে, অথবা কন্ডিশনালস নিয়ে আগানো যেতে পারে। যে আমরা গত ক্লাসে যেহেতু দেখলাম যে একজন একটা বক্তব্য দিয়েছে, তার পিছনে একটা রিজনিং ছিল, যুক্তি ছিল, সেটাকে আমরা ইনভ্যালিড প্রমাণের চেষ্টা করে দেখলাম যে হ্যাঁ এটা ইনভ্যালিড হয়। তাহলে আমরা একটা জিনিসকে ইনভ্যালিড বানাইছি, তাহলে এবার ভ্যালিড বানানো শিখি। কেমন হয় সেটা? আমার মনে হচ্ছে ভালোই হয়। তো যদি এটার ভ্যালিডিটি আমরা দিতে চাই, তখন কি হতে পারে আপনারা বলেন। আবার খেয়াল করেন, গত ক্লাসের লাস্ট নসিহতটা ছিল, নসিহত মানে টেক অ্যাওয়ে যেটা ছিল, সেটা ছিল যে আমরা যখন আর্গুমেন্ট করব আমাদের বায়াস গুলোকে সরায় রাখতে হবে। কেননা আমরা যখন নবী পরিবার বলতেছিলাম, আমরা এখানে মুহাম্মদ ইসলামই শুধু নবী বলতে শুধু মুহাম্মদ ইসলামকে ধরে নিচ্ছিলাম, অথচ অন্যদেরকেও নবী ধরে আমরা এখানে যুক্তির ভিতরে ফেলতে পারি, কেন অন্যরাও নবী ক্যাটেগরির অংশ। যখন নবী পরিবার বলা হচ্ছে, নূহের পরিবারও নবী পরিবার হয়ে যাচ্ছে, লুতের পরিবারও নবী পরিবার হয়ে যাচ্ছে, তাহলে দেখা যায় আমাদের সাবকনশিয়াসকে একটু ঝাড়া দিয়ে পরিষ্কার করে তারপর আমাদের আগাতে হবে। তো গতদিন আমরা যখন একটা আর্গুমেন্টকে ইনভ্যালিড প্রমাণের জন্য বিভিন্ন ইনপুট নিচ্ছিলাম, তখন যেমন আমাদের বায়াসের কারণে, মুসলিম বায়াস হোক, শিয়া বায়াস হোক, সুন্নি বায়াস হোক, মুহাম্মদের অনুসারী বায়াস হোক, এই বায়াসগুলোর কারণে আমরা যেমন নূহের সন্তানকে এই স্ট্রাকচারের মধ্যে ঢুকাতে পারতেছিলাম না, আসতেই ছিল না, এক্সাম্পলই মাথায় আসতেছিল না। এখন আমরা আবার এটাকে ভ্যালিড বানাবো, ওই ইনভ্যালিড যে যুক্তি স্ট্রাকচার ছিল ওটাকে আমরা এবার ভ্যালিড বানাবো। এখন সেই ভ্যালিড বানাতে গেলে তখন আবার আমাদের সিমিলার কাজ ঘটে কিনা, মেবি যারা আহলে বাইতের অনুসারী বা আহলে বাইতকে ভালোবাসে বা এই বিষয়ে প্রপোনেন্ট যারা, বা যদি তারা যদি শিয়া দাবি করে থাকে, যদি যারা শিয়া, তারা তাদের বায়াস হওয়ার চান্স বেশি এক্ষেত্রে। কারণ এটাকে যদি আমরা ভ্যালিডিটিতে নিতে চাই, গতদিন আমরা একটা বাক্যকে ইনভ্যালিড প্রমাণ করেছি। কোন বাক্য? হ্যাঁ, আমরাও তো আহলে বাইতকে ভালোবাসি, যেহেতু তারা নবী পরিবার অংশ। সেখান থেকে আরেকটু সহজ করে দিছি, হ্যাঁ আমরাও তো ফাতেমাকে ভালোবাসি, যেহেতু ফাতেমা নবী পরিবার অংশ। এটাকে আমরা ইনভ্যালিড স্ট্রাকচার দেখাইছি, যে শুধুমাত্র নবীর সন্তান হওয়াটাই ভালোবাসা পাওয়ার হকদার করে তোলে না মানুষকে। কন্টেন্ট সাপ্লাই দিয়ে ফলস আউটপুট আসছে, তখন আমরা দেখাইছি। এখন যে কন্ডিশনাল গুলো আসবে, যে শর্তগুলো আসবে, যে শর্তগুলো নবীর পরিবারের উপর প্রয়োগ হলে তখন সে ভালোবাসা পাওয়ার হকদার হতে পারে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আদেশ ক্রমে ভালোবাসা পাওয়ার হকদার হতে পারে, এই শর্তগুলো আনতে গেলে এগুলো শিয়াদের পক্ষে আনা বেশি সহজ। তাদের তো এগুলো অনেক যুক্তি আছে, অনেক শর্ত এরকম তাদের আছে। এখন যদি সেরকম ব্যক্তি কেউ হয়, এটা তার পার্সোনাল চ্যালেঞ্জ হবে যে ওই অবস্থান থেকে নিজেকে সেপারেট করে দেখা যে আমার ওটার কারণে কোনো বায়াস হচ্ছে কিনা, এবং তারপর চিন্তা করা। ওয়ারএস যারা অলরেডি আহলে বাইতের অনুসরণ ভালোবাসার প্রপোনেন্ট না, যারা মানে যারা এটার পক্ষে যুক্তিতর্ক করে না বা মানুষকে এটার পক্ষে ডাকে না যুক্তি দিয়ে,
যাতে এটা অভ্যাস নাই, তারা গত দিনের ইনভ্যালিড বুঝছে যে হ্যাঁ এটা স্ট্রাকচারটা ইনভ্যালিড, কারণ এই শুধু এইটুকু নবীর পরিবার শুধু এটুকু হলে তো নূহের সন্তানও ভালোবাসা পাওয়ার হকটা হয়েছে, এটুকু তারা বুঝছে, এটুকু তারা বুঝবে। কিন্তু এরপর এটাকে কন্ডিশনাস যুক্ত করে, এই স্ট্রাকচারের উপর বিভিন্ন শর্ত যুক্ত করে এটাকে একটা ভ্যালিড আর্গুমেন্ট নিয়ে যাওয়া, এটা করতে গেলে তারা ব্ল্যাঙ্ক হতেও পারে, মাথা যে আমার কিছু মাথায় আসতেছে না, কি শর্ত দেওয়া যেতে পারে, কেন দিব, মাথায় আসবে না। ওয়ারাস যারা শিয়া বা যারা আহলে বাইতের ভালোবাসার পক্ষে অনেক যুক্তি তর্ক করে, তাদের ভুরি ভুরি শর্ত, অনেক অনেক শর্ত চলে আসবে। তখন কি হতে পারে, যেগুলো অ্যাকচুয়াল কন্ডিশনাল না, যে শর্তগুলো না দিলেও চলে, অথবা যে শর্তগুলো হয়তো আল্লাহর পক্ষ থেকে না, সেই শর্তগুলো সে হয়তো দিয়ে দিতে পারে আবেগে বসে। এই দুই রকম সিচুয়েশন এখন হতে পারে আপনারা যখন গত দিনের ইনভ্যালিড স্ট্রাকচারের ডিডাকটিভ আর্গুমেন্টকে ভ্যালিডিটি দেওয়ার কাজ করবেন। এখন সেই কাজ আপনারা শুরু করেন, আমি শুনবো এবং আমি যথাসম্ভব চেষ্টা করব নিজেকে নিরপেক্ষ রেখে আপনাদের প্রচেষ্টার উপরে কমেন্ট করার। যে কেউ শুরু করেন। ওই একই কমেন্টের উপরেই হ্যাঁ, এবারে কন্ডিশন সেট করবেন। আজকে ক্লাস হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন, নেসেসারি কন্ডিশন, এই দুইটা নিয়ে কাজ করবেন, যেটা একদম প্রথম দিকের ক্লাসে বলছিলাম। কোন ক্লাসে বলছিলাম এটা? একদম শুরুর দিকে, মনে আছে? সাফিসিয়েন্ট, নেসেসারি। হ্যাঁ নাম মনে তো আছে। হ্যাঁ, তাহলে এবার এটার উপর বিভিন্ন শর্ত যুক্ত করেন। এমন এমন শর্ত, নবী পরিবারকে ভালোবাসা ফরজ, কি কি শর্ত এর সাথে থাকলে এই ডিডাকটিভ আর্গুমেন্টটা ভ্যালিড হবে? যেহেতু সবাই এখানে মুসলিম, তাই কোরআন যে আয়াতগুলো ওগুলা সত্য হিসেবে রাখলে, যদি বলা হয় যে কোরআনে এরকম এরকম আছে যে তাদেরকে মানা আমাদের জন্য ফরজ, বা হাদিস মানে যেটা সুন্নি শিয়া সবাই মানে মানে দুই সোর্সই যেটা মানতেছে, মানে দুইটাকে সোর্স হিসেবে মানতেছে, একটা ইসে আসছে, এগ্রিমেন্টে আসছে, তখন সেটা নেসেসারি কন্ডিশন হচ্ছে নাকি নেসেসারি? এইভাবে মনে হচ্ছে না খুব একটা ভালো হবে। তাহলে দুই পক্ষই একটা ভুল বিষয়ে একমত হতেই পারে। আমরা কন্ডিশনের স্ট্রেংথ যাচাই করব এখন। সো দুই পক্ষ একটা হাদিস মানে বলেই সিম্পলি ওটাকে আমরা দিয়ে দিচ্ছি তা হয় না। কেননা গতদিনের আর্গুমেন্টটা ইনভ্যালিড হয়েছিল কেন? ইনভ্যালিড হয়েছিল এই কারণে, যে ব্যক্তি ভালোবাসার পক্ষে কথা বলছে, যে নবী পরিবারকে ভালোবাসা ফরজ, সে এটা কোত্থেকে বলছে? একটু চিন্তা করে দেখেন। সে কোনো না কোনো হাদিস থেকে পড়েছে এবং তারপর সেইটা সাপেক্ষে বলছে হ্যাঁ নবী পরিবারকে ভালোবাসা ফরজ। এবং কোনো একটা জায়গায়, কোনো হাদিসে হোক, কোনো ধর্মীয় কিতাবে হোক, এক মিনিট, এই সুন্নি ভাই কি এসব আলোচনা সহ্য করতে পারতেছে না? এরকম কোনো কিছু আমি মনে করি না এখানে সে সুন্নি সহ্য করতে পারছে কিনা পারছে। তবে কারো অনলাইনে নেটে সমস্যা থাকতে পারে, কেউ হয়তো রিমুভ হয়ে গেছে ইত্যাদি। হ্যাঁ, তাহলে তাহলে গত দিনের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটাতে প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা ছিল যে সেও একটা রেফারেন্সে এটা পড়েছে, এবং যে রেফারেন্সে সে এটা পড়েছে সেটাতে তো দুই পক্ষই একমত, তাতে কি আসে যায়? সেখানে আমরা এটা মানে ইনডিরেক্ট ভাবে বলতে চাচ্ছিলাম যে এটা মুহাম্মদের ক্ষেত্রে প্রযোজ্য, মানে এটা তো আমরা সবাই বুঝে নিছিলাম যে এটা মুহাম্মদের ক্ষেত্রে, আমরা তো এত জেনারেলাইজড করি নাই। না, মুহাম্মদের ক্ষেত্রে প্রযোজ্য যদি হয়ও, তাহলে আপনার সিচুয়েশন কি থাকতেছে? শুধুমাত্র মুহাম্মদের সন্তান হবার কারণে ভালোবাসা পাবার হকদার কিভাবে হয়? এই যে আমরা যে আহলে বাইতের যে সংজ্ঞাটা ওর মধ্যে যেটা রেখে দিচ্ছি, তাহলে সংজ্ঞা হলো শর্ত। তাহলে হ্যাঁ, শর্ত নিয়ে আসেন, এবার শর্ত উল্লেখ করেন। তা আমি আপনাকে যে জায়গাটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি যখন বললেন উভয় পক্ষ মানে এমন হাদিস আনা,
যে হাদিসের ভিত্তিতে একজন ব্যক্তি এই আর্গুমেন্টটা প্রেজেন্ট করলো, সেই হাদিস তো উভয় পক্ষই মানে। আমরা অমুক অমুকের থেকে শুনেছেন, অমুক অমুকের থেকে শুনেছেন যে নবী পরিবারকে ভালোবাসা ফরজ। ফর এক্সাম্পল, কোরআন উভয় পক্ষই মানে, এটা একটা টেক্সট, হাদিসও একটা টেক্সট। এই টেক্সট উভয় পক্ষই মানে। কোরআনে যখন আছে যে যা কিছুর জন্য তোমরা ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছো, অথবা যুদ্ধ করনি ঘোড়ায় চড়ে, যা তোমরা সম্পদ প্রাপ্ত হয়েছে, যেটাকে গনিমত বলে, সেই গনিমত মানে যুদ্ধের মাধ্যমে হঠাৎ সম্পদ প্রাপ্ত হওয়া, অথবা অন্যভাবে সম্পদ প্রাপ্ত হওয়া, যুদ্ধ ছাড়াই হঠাৎ আমার কাছে অনেক প্রপার্টি এসছে, কেউ এসে আমাকে গিফট করছে, অথবা বাবা মার থেকে ইনহেরিটেন্স পেয়েছি, যেটাই হোক, খুমসের বিধানটা যেখান থেকে আসছে, সেখানে বলা হচ্ছে যে যা কিছু তোমরা এভাবে গনিমত পেয়েছো, যুদ্ধে হোক যুদ্ধ ছাড়া হোক, সেটা কার? আল্লাহর, তার রাসূল এবং রাসূলের পরিবারের, তারপরে এতিম মিসকিন, এরকম এরকম কতগুলো বলা আছে না? এটা একটা কোরআনের একটা আয়াত যেটা উভয় পক্ষ মানে। এখন এই আয়াতটুকুর উপর ভিত্তি করে যদি কেউ যুক্তি দেয়, তখন আপনার কিছু প্রবলেম হতে পারে, তখন কন্ডিশনালস লাগে। আমি ওই সিচুয়েশনটা দেখাতে চাচ্ছিলাম। যেমন একজন নাস্তিক যদি যুক্তি দেয় যে, যদি একজন নাস্তিকের যুক্তি দেয় যে দেখো কোরআনে বলা আছে যে মুসলমানেরা ঘোড়ায় চড়ে যুদ্ধ করবে, অথবা যুদ্ধ করা ছাড়াও যা প্রপার্টি পাবে, যেমন ফাদাক ইহুদিরা এসে দিয়ে গেছে, অথবা মাটির নিচ থেকে হঠাৎ গোল্ড পাইছেন, মাটি খুঁড়ে অনেক কিছু, বা তেল গ্যাস বা সামথিং কিছু পাইছেন, বাপ মার ইনহেরিটেন্স, বাপ মা মরে গেছে, প্রপার্টি পাইছেন, যাই পাবে মানুষ, তার একটা অংশ মুহাম্মদ এবং তার পরিবার, মুহাম্মদ মারা যাওয়ার পরে মুহাম্মদের পরিবারকে দিতে হবে। তার মানে এখন যদি কোনো নাস্তিক বা অমুসলিম বা ইসলাম বিদ্বেষী সে যদি এরকম একটা আর্গুমেন্ট নিয়ে আসে যে প্রাসাদ ষড়যন্ত্র ঠেকানোর জন্য মুহাম্মদ এই রকম একটা সেটআপ দিয়ে গেছে তার ফ্যামিলির জন্য, যে তোমাদের যুদ্ধ করা লাগবে না, কিছু করা লাগবে না, মুসলমানরা যুদ্ধ করবে, সাধারণ মুসলমানরা করবে, যা কিছু প্রপার্টি পাবে, ওদের বাপ মরবে, ওরা প্রপার্টি পাবে, মাটি খুঁড়ে প্রপার্টি পাবে, যাই পাবে 5 ভাগের 1 ভাগ তোমাদের কাছে দিয়ে যাবে, খুবস, তোমরা খালি ঘরে বসে বসে খালি টাকা পাবা। চিন্তা কি, একটা ভালো ধর্ম বানাইছি, এখন তোমরা আরাম করো, অতএব আমাকে রাজা হিসেবে থাকতে দাও, আর তোমরা আমার বিরুদ্ধে কিছু করো না, তোমাদের সারা জীবনের সেটআপ একটা দিয়ে গেলাম। এইটা এমন টেক্সট, শিয়া সুন্নি উভয় পক্ষে কোরআনের আয়াতটা মানে, নাস্তিক সে ওটাকে কোরআনের আয়াত হিসেবেই আনতেছে যে এটা কোরআনের আয়াত, কিন্তু এইটার উপর যখন সে এই আর্গুমেন্টটা, সরি, এই আয়াতের রেফারেন্সটি তো চাচ্ছিলাম। ও এক্স্যাক্টলি এই মুহূর্তে রেফারেন্স দিতে হবে, আমি সার্চ করলেই পাবেন গনিমত সংক্রান্ত আয়াত, আমি এই মুহূর্তে রেফারেন্সটা হাতের কাছে নেই, তো যুক্তিবিদ্যা ক্লাস যদি রেফারেন্স সাথে সাথে দিয়ে দেওয়া উচিত, বাট আমি এটা দিতে পারবো। আপনার গনিমত সংক্রান্ত আয়াত থেকে সার্চ করলে পেয়ে যাবেন, খুমসের বিধান সার্চ করবেন, খুমসের বিধানে আপনাদেরকে এই আয়াতটা দেখানো হবে। তো এটা যদি কোনো নাস্তিক ব্যক্তি আর্গুমেন্ট প্রেজেন্ট করে, তখন আপনি কি বলবেন? শুধুমাত্র মুহাম্মদের পরিবার হওয়ার কারণে তারা বসে বসে 5 ভাগের 1 ভাগ মুসলমানদের, সব মুসলমানের যত ইনহেরিটেন্স পাবে, আকস্মিক কেউ গিফট দিছে আমাকে, 2 কোটি টাকার একটা গাড়ি কেউ আমাকে গিফট দিছে, সেটার উপর আমার 20% ট্যাক্স দিয়ে আসতে হবে মুহাম্মদের পরিবারকে, নবী বংশকে, সারা জীবন বছরের পর বছর যুগ যুগ ধরে চলতেই থাকবে। একটা খুব ভালো একটা সেটআপ দিয়ে গেছে, একদম শরীয়ত করে দিয়ে গেছে, আইন করে দিয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে, আচ্ছা হিমেলের অংশটুকু মিস করেছেন, আমরা একটা নাইস এক্সাম্পলে গিয়েছিলাম, যেখানে আসলে আমাদের শিয়া সুন্নি বায়াসের বাইরে আমরা চলে আসতে পারবো, যেখানে আমরা অবশ্য মুসলিম বায়াসে আটকে যাবো এনিওয়েজ। সেটা হচ্ছে যে সায়েনকে বললাম যে স্যার আপনি এটাকে কন্ডিশনালস দেন, এমন এমন শর্ত দেন যেন আমরা গতদিন যেটাকে ইনভ্যালিড প্রমাণ করেছিলাম এবার সেটাকে যেন ভ্যালিডিটিতে নিয়ে আসতে পারি। তখন ও বললো যে আমরা উভয় পক্ষ মানে এমন হাদিস আনতে পারি। তখন আমি বললাম যে উভয় পক্ষ মানলেই যে সেটা আনা যায় তা না, কেননা আমাদের শর্তের স্ট্রেংথ যাচাই করতে হবে যে একটা স্ট্রং একটা শর্ত আমরা দিচ্ছি না।
যেমন এক্সাম্পল হিসেবে আনলাম যে কোরআনে আছে, যা কিছুর জন্য তোমরা ঘোড়া চড়ে যুদ্ধ করেছো অথবা তোমরা যার জন্য ঘোড়া চড়ে যুদ্ধ করে এমনি সম্প্রাপ্ত হয়েছো, আমি হুবহু অনুবাদ বলছি না, সিমিলার, তার 5 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহ, তার রাসূল এবং রাসূলের পরিবারের, একে মিসকিন এভাবে ভাবে। তাহলে খুব সুন্দর কথা, এই এই 5 ভাগের 1 ভাগ মানে 20%, যুদ্ধলব্ধ সম্পদের 20% কে পাবে? মুহাম্মদ আর তার পরিবার। আল্লাহর অংশ যেটা সেটাও মুহাম্মদ এবং তার পরিবারের হাতে ব্যয় হবে, এবং এতে মিসকিন তাদের জন্য যেটা সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মানুষজন দিত, এবং তিনি এগুলো সবকিছু ডিস্ট্রিবিউট করতেন, ব্যয় করতেন। তাহলে এবং তার ইন্তেকালের পরে তার পরিবারের হাতে এটা যাবে খুমস। এখন যদি কোনো নাস্তিক এই যুক্তি দেয় এই টেক্সটের উপর, কেননা এই টেক্সটকে কোরআনের টেক্সট হিসেবে নাস্তিকও মানে, শিয়াও মানে, সুন্নিও মানে, সবাই মানে, শুধুমাত্র এই টেক্সটটুকুর উপর বেস করে যখন সে একটা আর্গুমেন্ট প্রেজেন্ট করবে, আর্গুমেন্টটা এরকম যে মুহাম্মদ নিজে একটা ধর্ম বানাইছে এবং সেই ধর্মের যেন তার নিজের গোত্র, আত্মীয় স্বজন, পরিবার এরা যেন প্রাসাদ ষড়যন্ত্র না করে, তার বিরুদ্ধে প্রাসাদ বিদ্রোহ না হয়, এই জন্য সে তাদের জন্য একটা সেট আপ দিয়ে গেছে যে তোমরা শুধু বসে বসে 20% ট্যাক্স খাবা মুসলমানদের থেকে, তোমাদের ঘোড়া চড়ে যুদ্ধ করা লাগবে না, অন্য যোদ্ধারা যাবে যুদ্ধ করবে, ট্যাক্স পাবে তোমরা। অন্যরা বাপ মা মরছে, প্রপার্টি পাইছে 5 কোটি 10 কোটি টাকা, 20% ট্যাক্স পাবা তোমরা। তো তোমাদের চিন্তা কি, তোমরা আমাকে রাজা হিসেবে থাকতে দাও এখানে, দেশের প্রধান হিসেবে। এনিওয়েজ, এরকম একটা আর্গুমেন্ট যদি আসে, তখন আমরা এটাকে স্ট্রং একটা আর্গুমেন্ট করতে গেলে বা অ্যাকসেপ্টেবল আর্গুমেন্ট করতে গেলে, আপাতত ভ্যালিড ইনভ্যালিডের চিন্তায় যাচ্ছি না, আমাদের কন্ডিশনালস লাগবে, শর্ত লাগবে। কি কি শর্ত? যে আল্লাহ যে বলছেন যে মুহাম্মদ এবং তার পরিবার, আমি নবী এবং তার পরিবার, এই যে খুমস 20%, তাহলে শুধুমাত্র নবীর পরিবার হওয়ার কারণে যে এটা নবীর সন্তান অথবা নবীর স্ত্রী এটা হওয়ার কারণে সব মুসলমানদের থেকে 20% ট্যাক্স নিয়ে তারা কোটিপতি হয়ে যাবে, এইটা তো যুক্তিসঙ্গত মনে হচ্ছে না, আউটপুটটা ফলস মনে হচ্ছে। সুতরাং কোরআনে শুধুমাত্র এইটুকু একটা আয়াতের উপর ভিত্তি করে যদি এই যুক্তিতে আসা হয়, তাহলে এটা দুর্বল হবে। তাহলে এটাকে স্ট্রং করতে হলে আমাদের কন্ডিশনাল আনতে হবে, শর্ত আনতে হবে। হ্যাঁ, এটা সত্য যে মুহাম্মদ এবং তার পরিবার, আহলে বাইত, তারা খুমস পাবে, 20% ট্যাক্স তারা পাবে, কিন্তু সেটা এই কারণে না যে সে নবীর সন্তান বা নবীর অমুক, বরং এই কারণে যে, এরপর আপনি শর্তগুলো দেবেন, এটা 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 এমন এমন শর্ত, যে শর্তগুলো অ্যাকচুয়ালি আল্লাহর পক্ষ থেকেই শর্ত, অথবা আল্লাহর পক্ষ থেকে যদি আপনি নাও পান, কারণ আল্লাহ কিতাবটা পড়তে সময় লাগবে, আপনি নিজে চিন্তা করে কি মনে করতে পারেন যে আসলে আল্লাহ কি এই জন্য শুধু দিচ্ছে যে নবীর পরিবার আরামায়েশ করে খাবে সারা জীবন 20% ট্যাক্স নিয়ে, অন্য কোনো মুসলমান পাচ্ছে না, কোনো সাহাবী পাচ্ছে না, কেউ পাচ্ছে না, কিন্তু নবী পরিবার পাবে, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? ওই যে আবার নবী পরিবার, শুধু নবী পরিবার হওয়ার কারণে যেমন ভালোবাসা পাওয়ার হকদার হতে পারে না, একইভাবে শুধুমাত্র নবী পরিবার হওয়ার কারণে খুমস পাবার হকদার হতে পারে না। আমাদের লজিক, আমাদের সেন্স, রিজনিং এটা সায় দেয় না। আর যদি কারো কাছে এটা অ্যাকসেপ্টেবল মনে হয় যে হ্যাঁ সে ট্যাক্স পাবে না কেন, সে নবীর সন্তান না, নবীর পরিবার না, নবী এত কষ্ট করছে, তার কষ্টের ফসল ভোগ করবে তার পরিবার, আত্মীয় স্বজন, মুসলমানরা যুগ যুগ ট্যাক্স দেবে, তারা বসে বসে খাবে, কোনো কোনো ব্যক্তির কাছে এরকম চিন্তা গ্রহণযোগ্য, সত্যি গ্রহণযোগ্য। অনেক এমপি মন্ত্রী আছে যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, তাদেরকে এরকম চিন্তা হতে পারে। আমি কমেন্টটা খেয়াল করেছি, মেসেজ আমি একটু পরে রিপ্লাই দিচ্ছি। তাদের এরকম চিন্তা হতে পারে যে আমার বাপ এমপি হয়েছে, এমনি এমনি এমপি হয়েছে নাকি, কত কষ্ট করে এটা ওটা করে কত লোককে ধরে ধরে এমপি হয়েছে, এখন টাকা কামাবে না, ঠিকই তো আছে। এইরকমও কিছু কিছু মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে চিন্তা। সো আমরা যেটা বেশ আগে একবার আলোচনা করেছিলাম যে চিন্তার চিন্তার যে ব্যাপারগুলো, মানুষের ব্রেইন
বিভিন্ন অবস্থা প্রাপ্ত হতে পারে। তার মধ্যে কিছু অবস্থা হয়তো সাউন্ড, গ্রহণযোগ্য সঠিক অবস্থা, কিছু অবস্থা হয়তো আনসাউন্ড, খারাপ বিকৃত অবস্থা, যখন মানুষ ডিপ্রেশনকে ভালোবাসে বা খারাপ জিনিসকে ভালোবাসতেছে, এবং সেটা একটা অবস্থা। আপনারা জানেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এরকম কিছু আছে যেটা শুনলে আমাদের বাংলাদেশিদের অনেক কাছে অবাক লাগতে পারে। তাদের মধ্যে কিছু মেন্টাল রোগ গ্রো করছে যেটা বাংলাদেশে এখনো দেখা যায় না। সেটা এ ধরনের বেশ অনেক মানুষ, তারা বলে কি, নিজের হাত অথবা পা বলে আমার মনে হচ্ছে যে এটা আমার শরীরের অংশ না। তখন তারা নিজেরা ছুরি দিয়ে বা ব্লেড দিয়ে পুচায় পুচায় হাত পা কেটে ফেলার চেষ্টা করে, বলে যে আমি এই পা ফেলে দেবো, এটা আমার শরীরের অংশ না। তারা ওটাকে নিজের অংশ হিসেবে আইডেন্টিফাই করতে পারে না। তখন এটাকে একটা মেন্টাল ইলনেস হিসেবে তারা দেখতেছে, এবং সেটাকে সেটাকে ব্যক্তি স্বাধীনতা বলতেছে না, যে তার স্বাধীনতা, সে পাও কেটে ফেলেছে। তখন সেটাকে মেন্টাল প্রবলেম হিসেবে দেখতেছে, যে ওর ব্রেন ঠিক নাই। তখন সেটা তারা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে। এটা বেশ আহ, ক্রমবর্ধমান একটা প্রবলেম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তো এই যে মানসিক বিকৃত অবস্থা, ওই রকম অবস্থার কথা বলতেছি না। আমরা আশা করতেছি যে আমরা যখন এটাকে অগ্রহণযোগ্য মনে হয় আমাদের কাছে, সেটাই সাউন্ড, সেটাই ভারসাম্যপূর্ণ, সেটাই সঠিক অবস্থা। যে কেউ যদি মনে করে যে শুধু নবীর সন্তান হবার কারণেই ভালোবাসা পাবার হকদার হয়ে গেছে, অথবা শুধু নবীর পরিবার হবার কারণেই 20% ইনকাম ট্যাক্স মুসলমানদের থেকে তারা নিজেদের কোষাগারে জমা করবে, এটা একটা সঠিক যুক্তি, এটা যদি কেউ মনে করে, সেটা সঠিক না। তাহলে সঠিকটা কি? কন্ডিশনালস, একটা শর্ত, দুইটা শর্ত, তিনটা শর্ত, প্রত্যেকটাই নেসেসারি শর্ত। এরকম 5টা বা 10টা শর্ত যদি মিনিমাম লাগবেই লাগবে। 10টা শর্ত হলে সাফিসিয়েন্ট কন্ডিশন হয়ে গেল, পর্যাপ্ত, যে হ্যাঁ অমুক অমুক এবং অমুক এতগুলো কন্ডিশন ফুলফিল করলে সেই ব্যক্তি ভালোবাসা পাবার হকদার হয়ে যাবে, সেই ব্যক্তি 20% ট্যাক্স পাবার হকদার হয়ে যাবে। ঠিক আছে? এখন আপনারা গতদিনের ইনভ্যালিড আর্গুমেন্টকে ভ্যালিডিটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, অথবা আজকে আমি যে নাস্তিক্যবাদী আর্গুমেন্ট দিলাম, ইনফ্যাক্ট এই আর্গুমেন্ট আমি কোনো নাস্তিকের থেকে শুনি নাই, আমি এটা নিজেই বানাইছি, বাট আর্গুমেন্টটা আপনাদের কাছেও মনে হচ্ছে যে হ্যাঁ, মনে হওয়ার কথা, যে আসলেই তো শুধু নবীর পরিবার হবে আর 20% ট্যাক্স ভোগ করবে, শুধু পরিবার হবার কারণে এটা হতে পারে। এর সাথে আরো কিছু শর্ত থাকতে পারে। সেই শর্তগুলো কি হতে পারে আপনারা বলেন, যে কোনোটা, এই এক্সাম্পল বা আগের এক্সাম্পল, যেটা আপনাদের ইচ্ছা, যে কেউ বলেন। কমেন্টে হিমেল ভাই মনে হয় একটা কথা বলছে, ওইটা একটা কন্ডিশন হতে পারে কি, যে ওটা কি শুধু ব্যক্তিগত কাজে ব্যবহার করবে নাকি মুসলমানদের খেদমতের বিভিন্ন ক্ষেত্রে, যেরকম এই যে এতিমদের সহায়তা, এই কন্ডিশন গুলো যুক্ত থাকবে, যে 20% যে গনিমতের পণ্য, এটা কন্ডিশন হতে পারে কিনা। মানে ভাই, ওনার এই যে 20% এটা যদি উনি রাষ্ট্রীয় কোষাগার হিসাবে নিজের কাছে জমা রাখে বা রাষ্ট্রের কোনো উন্নয়নে এটা পরে ব্যয় করেন, এই টাইপের করা যাবে কিনা, নাকি ব্যক্তিগত কাজে ইউজ করবেন, এই টাইপের কোশ্চেন ছিল। দ্য প্রবলেম ইজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে ছিলেন, যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক আছে, যদি আমরা ওটা বলি, আমরা কিন্তু এখন সব নিজেরা শর্ত তৈরি করার চেষ্টা করতেছি যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়। নট নেসেসারিলি ওগুলো কোরআনেই আছে বা হাদিসেই আছে বা আল্লাহ দিয়েছেন, হতেও পারে আবার নাও হতে পারে, যেহেতু আমরা যাচাই করিনি এখনো বলতে পারছি না। তবে আমাদের লজিকে মনে হচ্ছে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই এটা তুলে দিতে হবে 20%, তারপর তিনি এটাকে এতিমদের জন্য এটা ওটার জন্য ব্যয় করবেন, এরকম। ঠিক আছে, এটা আমাদের মনে হচ্ছে ফাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রবলেম না, প্রবলেম হচ্ছে তার পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই প্রপার্টি গুলো আল্লাহ আয়াতে বলতেছেন নবী এবং নবীর পরিবার। ওয়াইরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই 20% ট্যাক্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসছে সরাসরি, তিনি ব্যয় করছেন তার চিন্তা মতো। তার পরিবারের হাতে তার তখন আসেনি, তার পরিবারের হাতে আসার শর্তটা আসে তার ইন্তেকালের পরে। তখন কি হবে?
ব্যয় কেন করার পরিবার? ক্ষেত্রে অধিক বিশ্বাসভাজন কাউকে দরকার, মানে ভাই এখানে একটা জিনিস হতে পারে যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার অথরিটি আসবে তার মানে তার ডিসেন্ডেন্ট থেকে, তো সেহেতু তার ডিসেন্ডেন্টরা হচ্ছে রাষ্ট্র পরিচালনার কাজে বা ইসলামিক ওই এরিয়াটা পরিচালনার কাজে তারা যাতে এই অতটা তাদের প্রয়োজন মতো ব্যয় করতে পারে, মানে অথরিটিটাকে সুন্দরভাবে গুছাতে পারে, এই কারণে এই 20% অর্থ থেকে তারা ব্যয় করবে। এখানে এই কারণে তারা 20% অর্থ একটা আপনি এখানে একটা জিনিস আপনারা যা কিছু এখন বলবেন, কারণ ওই যে আমাদের মুসলিম বায়াস, আপনাদের খেয়াল করতে হবে আপনারা যা কিছু এখন বলতেছেন সেটাকে আপনারা স্ট্রাকচারে দিতে পারবেন কিনা, কন্ডিশনাল স্ট্রাকচার। ইফ, যদি যদি এবং যদি যদি এই যদি এগুলাতে স্ট্রাকচারে ফেলতে পারবেন কিনা, সিম্পলি আবেগের থেকে এরকম কথা বলে ফেলবেন না। তখন আমি যখন বলবো এটা স্ট্রাকচারে ফেল, কেন স্ট্রাকচারে ফেলাটা আমাদের জরুরি। আমরা স্ট্রাকচারকে যাচাই করি, স্ট্রাকচার স্ট্রেংথ যাচাই করি, মানটেকের ক্লাস তো এটাই। তাহলে আপনি বললেন যে যেহেতু কি হবে, অথরিটি কি হবে আবার বলে, হিমেল বলেন অথরিটি কি যেন বললেন। মানে ভাই আমি বলছিলাম হচ্ছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর অথরিটি যাবে হচ্ছে তার ডিসেন্ডেন্টের হাতে, তো সে তার ওই ইসলামিক এরিয়াটা ওই অরিজিনটা শাসন করতে হলে তার অথরিটির মানে মানে ওই ব্যবস্থার সমৃদ্ধির জন্য বা যে কোনো উন্নয়নমূলক কাজের জন্য সে এই 20% জিনিসটা তার নিজস্ব মানে একটা কি বলে ওটাকে তহবিলে জমা রাখবে 20%, এই কারণে। কিন্তু ইসলামী রাষ্ট্রের যে নির্ধারিত খাত বা ব্যয়ের যে বিষয়, রাষ্ট্রীয় কোষাগার, সেটার তো যেমন ধরেন এতিমদের জন্য ব্যয় করা, ওটা তো ওইখানে বলে দেওয়া আছে, এতিমের জন্য, মিসকিনদের জন্য, তারপরে যাদের ইসলামের দিকে অন্তর ঝুঁকে গিয়েছে তাদের জন্য, আল্লাহর রাস্তায়, এভাবে আলাদা আলাদা খাত, সম্ভবত 6টা বা 7টা খাত বলা আছে, যার মধ্যে একটা হচ্ছে নবী এবং তার পরিবার। তো ওখানে তো কয়েকটা খাত আলাদা করে বলা আছে। তাহলে এই এইটা খাতের নাম না দিয়ে ব্যক্তির নামে দেওয়া হলো কেন? অর্থাৎ অমুক প্রজেক্ট, মেট্রো রেল প্রজেক্টে এত কোটি টাকা বরাদ্দ হলো, খাত অনুযায়ী বলা হচ্ছে এত পার্সেন্ট। আবার অমুক মন্ত্রীকে 20 কোটি টাকা দেওয়া হলো, দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে ব্যক্তির জন্য বরাদ্দ, ব্যক্তির কাছে বরাদ্দ, আর একটা হচ্ছে প্রজেক্টে বরাদ্দ। তো আমরা এখানে কিন্তু ব্যক্তির উপর বরাদ্দ দিতে পাচ্ছি। তাহলে ব্যক্তির উপর বরাদ্দ কিভাবে অ্যাকসেপ্টেবল হতে পারে? আর আপনি যেটা বললেন যে যেহেতু অথরিটি ওনাদের কাছে আসবে, এটা একটা শর্ত হতে পারে, যদি সেটাকে অ্যাকসেপ্টেবল মনে করে। আর যদি সেটা না হয় তখন অথরিটি মানে কি রাষ্ট্রের অথরিটি, ইসলামী শাসন ব্যবস্থার অথরিটি কি? জি ভাই। যদি ইসলামী শাসন ব্যবস্থার অথরিটি ওনাদের হাতে আসবে, এটাকে অ্যাকসেপ্ট করে, আহ, ঠিক আছে। যদি কেউ সেটা অ্যাকসেপ্ট না করে তখন বলেন, আর কেউ বলেন। মানে ভাই যদি কে অ্যাকসেপ্ট না করে তখন হ্যাঁ, তখন তো ভাই মানে হচ্ছে তাহলে ইউনিভার্সাল একটা স্ট্রাকচারে ফেলতে হবে কথাটাকে। কিরকম? ভাই একটু বলেন চিন্তা করে বলেন। বলি। আচ্ছা, চিন্তা করেন, জুবাইর কথা বলেন। ভাই আমি ঠিক বুঝি নাই তো, লেট করে আসছি ঠিক। একদম সেই ছোটবেলা স্কুলের ওই যে ব্যাক বেঞ্চার ছেলেপেলে যেরকম লাস্টে এসে টিচার জিজ্ঞাসা করে, তা অমুক এটা বলো, জি স্যার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই জি স্যার, জি স্যার। তা কিসের জি স্যার বলতেছো কি? তোমার স্যার জানে নাকি? সমস্যা নাই, রেকর্ড থাকতেছে, পরে দেখে নিয়ে। তো এখন কন্ডিশনালস, আমরা একটা ডিডাকটিভ আর্গুমেন্ট যেটা সার্টেনটি দেয়, নিশ্চয়তা দেয়, সেটাকে গত ক্লাসে ইনভ্যালিড প্রমাণ করার প্রসেস দেখলাম। আমি যে কোনো ডিডাকটিভ আর্গুমেন্টকে ইনভ্যালিড প্রমাণ করতে পারবেন না,
যেটা আসলে ইনভ্যালিড সেটা ইনভ্যালিডিটি চেক করতে পারবেন, যাচাই করতে পারবেন। যাচাই করার প্রসেস কি? কন্টেন্ট এবং স্ট্রাকচার আলাদা করা, আলাদা করে স্ট্রাকচারের মধ্যে এমন কন্টেন্ট দেওয়া যাতে ফলস আউটপুট আসে, ট্রু দিলেও ফলস আউটপুট আসে, তখন অবশ্যই ওটা ইনভ্যালিড স্ট্রাকচার হবে। তাহলে আমরা যখন একটা যুক্তিকে ইনভ্যালিড বানাতে পারি বা ইনভ্যালিড বের করতে পারি, তাহলে ওটাকে আমরা ভ্যালিড করে দিই। কেননা আমাদের কাজ কি? যুক্তিবিদ্যার কাজ হচ্ছে চিন্তা প্রক্রিয়া নিয়ে কাজ করা। লজিক ইজ দ্য গ্রামার অফ থট। তাহলে যে ব্যক্তির চিন্তার গ্রামার হলো এরকম যে হ্যাঁ শুধু নবীর বংশ বলেই ভালোবাসা পাওয়ার হকদার হয়ে গেছে, আমরা দেখলাম যে এই চিন্তা প্রক্রিয়াটা সঠিক নয়, তখন সেটা আমার চিন্তাতে এরকম অতীতে এসে থাকুক বা আপনার এসে থাকুক বা আরেকজনে আসছে, তখন আমি কি তাকে শুধু সঠিক নয় বলে ছেড়ে দিলাম? নাকি আমি তাকে সঠিক কোনটা সেটার পদ্ধতিও দেখাবো বা নিজেকে দেখাবো বা আপনাকে দেখাবো? সেই কাজটা আমরা আজকে করতে চাচ্ছি। সেটা হচ্ছে কন্ডিশনালস। একটা ডিডাকটিভ আর্গুমেন্টে এমন এমন কন্ডিশন যুক্ত করা, শর্ত যুক্ত করা, যে শর্তের ফলে ট্রু প্রেমিস দিলে ট্রু আউটপুট আসবেই। কিন্তু আমাদের সেটা আগের দিন আসেনি। এটা হচ্ছে কন্ডিশনালস এর প্র্যাকটিস। কন্ডিশনালস উপযুক্ত শর্ত যুক্ত করলেই আপনার আর্গুমেন্ট সঠিক হয়ে যায়। কেন? শর্ত না থাকলে কি হয়? ফাঁক ফোকর থাকে। আপনি যখন বিভিন্ন শর্ত দেবেন, 10টা থেকে 12টার মধ্যে ক্লাসে ঢুকতে হবে, শর্ত দিছেন। আর যদি শর্ত না দেন, কেউ 8টায় ঢুকছে, কেউ 3টায় ঢুকছে, 4টায় ঢুকছে, আসতেছে যাচ্ছে, আপনি যদি শর্ত দেন যে অবশ্যই সদর দরজা দিয়ে ঢুকতে হবে, তাহলে সদর দরজা দিয়ে ঢুকবে। আর যারা সদর দরজা দিয়ে ঢুকবে শুধু তাদেরকে আপ্যায়ন করা হবে। আর যদি আপনি সেই শর্ত না দেন, কেউ জানলা দিয়ে ঢুকবে, কেউ ছাদ কেটে ঢুকবে, কেউ চুরি করে ঢুকবে। ঠিক আছে? তাহলে কন্ডিশনালস, কন্ডিশনালস দিয়ে আমরা আমাদের আউটপুটকে বিশুদ্ধ করতে পারি, ছেঁকে বের করতে পারি, খাঁটি জিনিস আনতে পারি শর্ত দিয়ে, কন্ডিশনালস দিয়ে। তাহলে আল্লাহ তাআলা যখন এরকম বিভিন্ন বিধান দিচ্ছেন, এগুলোর সাথে অনেক কন্ডিশনালস আছে, যে কন্ডিশনালস গুলো ছাড়া আমাদের কাছে অনেক বক্তব্য উপস্থাপন করা হয়। যেমন অমুক অমুক হাদিসে আছে নবী পরিবারকে ভালোবাসা ফরজ, যে নবী পরিবারকে ভালোবাসবে না তার অমুক শাস্তি হবে, যে ভালোবাসবে সে অমুক পুরস্কার পাবে। শুধু এইটুকু পড়ছে কেউ, গোটা কোরআন পড়েনি, সকল হাদিস পড়েনি, তখন সে শুধুমাত্র এটুকুর উপর ভিত্তি করে যখন সে চিন্তা করে, তখন সে তার আরো 10টা শর্ত নাই তার চিন্তায়, ফাঁক ফোকর রয়ে গেছে, অনেক চোর ঢুকে পড়তেছে। বুঝতে পারছেন? তাহলে আমরা আজকে কন্ডিশনালস আলাপ করতেছি। নেসেসারি কন্ডিশন, অপরিহার্য শর্ত, যেই শর্ত থাকতেই হবে, না থাকলেই নয়। যেমন গতদিনের এক্সাম্পলে যাই, গতদিনের এক্সাম্পলটা কি ছিল? নবী পরিবারকে ভালোবাসা ফরজ, এই বাক্যটাতেই শর্ত দরকার। এই যে প্রেমিস, এই যে বাক্য যুক্তির রেফারেন্স ব্যাকগ্রাউন্ড, এইটার কিছু শর্ত দরকার। কেননা কেনানও নবীর পরিবার, লুতের স্ত্রীও নবী পরিবার, আবার ফাতেমাও নবী পরিবার, হাসান হোসেনও নবী পরিবার। তখন কিছু শর্ত দরকার হয়। তাই না? সেই শর্ত কি কি হতে পারে? আল্লাহর পক্ষ থেকে কাউকে ভালোবাসার ফরজিয়াত, এটাকে আমি ওই গত সেশনে রেকর্ডের পরে অবশ্য আলোচনা করেছিলাম। সেই ফরজিয়াত আসলে আপনারা চিন্তা করে দেখতে পারেন। সেটা চিন্তা করে করে আপনাদের এক একজনের কাছে একটা শর্ত আসবে, এবং সেই শর্তগুলোকে আবার আপনারা যাচাই করবেন বা আমরা যাচাই করবো, সেভাবে প্র্যাকটিস করতে পারি। আমি একটা শর্ত বলি, সেটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে কাউকে ভালোবাসার ফরজিয়াত যদি দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তিকে নিষ্পাপ হতে হবে। নিষ্পাপ যদি না হয়, সে যদি একটা পাপী বান্দা হয়, খারাপ লোক হয়, কেনান পাপী ছিল, লুতের স্ত্রী পাপী ছিল, যে কোনো পাপী ব্যক্তিকে ভালোবাসার ফরজিয়াত আল্লাহর পক্ষ থেকে হতে পারে না। আর যখন আমরা পাপী বলবো, তখন কি বলবো? যে ছোটখাটো
পাপ হলে সমস্যা নেই। বড় পাপ কবিরা গুনাহ করছে এমন ব্যক্তিকে ভালোবাসা ফরজ হবে না, সগীরা গুনাহ করলে হতে পারে। এইরকম যদি একটা আর্গুমেন্ট আসে তখন প্রবলেম কি জানেন, এই শর্ত যদি আপনার প্রেমিসে যুক্ত করা হয় যে হ্যাঁ নবী পরিবারকে ভালোবাসা ফরজ, তবে সে ব্যক্তি কবিরা গুনাহ করেছে এমন হওয়া চলবে না, তবে সেই ব্যক্তি সগীরা গুনাহ করলেও সমস্যা নাই, এবং অমুক ছিল নবী পরিবারের অংশ, অতএব আমরা অমুককে ভালোবাসি। দেখছেন, আমরা প্রেমিসের সাথে কন্ডিশনাল অ্যাড করে দিলাম। যদি কন্ডিশনটা ওরকম হয় যে সগীরা গুনাহ করলে সমস্যা নেই, তখন আমার প্রশ্ন আসবে যে কবিরা এবং সগীরা গুনাহ আমি যাচাই করবো কোত্থেকে, আমি দেখবো কোত্থেকে, মাপবো কিভাবে? কারণ একটা মানুষের জীবন, তার জীবনের পাপ এবং পুণ্য, যত পাপ এবং যত পুণ্য তার 100% আমাদের কাছে ভিজিবল না, আমরা সব দেখতে পাই না, তাই না? তাহলে আমি কিভাবে আইডেন্টিফাই করব যে অমুক কোন সগীরা গুনাহ করছে কিনা? কোন কবিরা গুনাহ আমি বাহ্যিক ভাবে করতে দেখি না, ঠিক আছে, কিন্তু সগীরা গুনাহ যে সে করে নাই আমি দেখি নাই, কেউ দেখে নাই, কিন্তু সগীরা গুনাহ করছে, ছোট গুনাহ করছে, একটা পিঁপড়া মেরে ফেলছে অন্যায় ভাবে, এটা তো একটা ছোট গুনাহ। সে যে এটা করে না আমি কিভাবে নিশ্চিত হব? এটা তো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি থাকতে হবে। যাকে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ফরজ, তার গুণ বৈশিষ্ট্য আল্লাহর পক্ষ থেকে বর্ণিত থাকা উচিত, আল্লাহর পক্ষ থেকে তার গুণ বৈশিষ্ট্যের শর্ত থাকা উচিত, এবং অ্যাটলিস্ট একটা শর্ত হচ্ছে তার নিষ্পাপ হওয়া উচিত। কেননা পাপী ব্যক্তিকে ভালোবাসলে আমার ভিতরে আস্তে আস্তে পাপের প্রবৃত্তি জাগবে। কবিরা গুনাহকারী পাপী ব্যক্তিকে ভালোবাসলে কবিরা গুনার আমার ভিতরে ইনস্পায়ার হবে, সগীরা গুনাহকারী ব্যক্তিকে ভালোবাসলে আমার ভিতরে সগীরা গুনাহ ইনস্পায়ার হবে। মেবি সেই ব্যক্তি সগীরা গুনাহ এতদিন কেউ দেখেনি, মেবি সামনে দেখবে। তখন কি হবে? যাকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিচ্ছে সে ছোটখাটো গুনাহ করতেছে, আর তাকে ভালোবাসার তাহলে তার দেখা দেখে আমরাও পিঁপড়া মেরে ফেললাম, সগীরা গুনাহ করলাম। আপনারা দেখেন কন্ডিশনালস, চিন্তা করেন। বাকি এরকম যে হ্যাঁ তার কোনো গুনার বিষয় কেউ দেখবে না, সগীরা গুনাহ, সে কবিরা গুনাহ করবে না, এটা আল্লাহ গ্যারান্টি দিয়ে রাখছে, তাকে আল্লাহ এটা থেকে ঠেকাবে। সে সগীরা গুনাহ করবে কিন্তু আড়ালে আড়ালে করবে, কেউ জানবে না, লোকের সম্মুখে করবে না, এটাও আল্লাহ গ্যারান্টি দিয়ে রাখছে। তখন আর আমার সমস্যা হলো না, সে পিঁপড়া মারলো না আমার চোখের সামনে, আমি তার থেকে দেখে কোনো খারাপ কিছু শিখলাম নাকি? এরকম আপনাদের কাছে কি এটা গ্রহণযোগ্য মনে হয়? তাহলে নিষ্পাপত্বের প্রশ্ন যদি আসে, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি থাকতেই হবে। আল্লাহর পক্ষ থেকে কারোর উপর ভালোবাসার পর জিয়াদ আসলে, বাধ্যবাধকতা আসলে, সেই ব্যক্তির নিষ্পাপ হওয়া আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টিড হতে হবে। ওই ব্যক্তির জীবদ্দশা যে মুহূর্তে এই ভালোবাসার ফরজিয়াত আদেশ হয়েছে যে তাদের ভালোবাসতে হবে ফরজ, সেই মুহূর্তে এবং ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত, এই টোটাল সময় এবং তার আগেও এই ব্যক্তি কোন ধরনের গুনাহ করবে, কোন ধরনের পাপ করবে, এটা যেন না হয়, এটা আল্লাহই ব্যবস্থা করবে, এটা হওয়া উচিত। আদারওয়াইজ আমি কেন তাকে ভালোবাসবো? ভালোবাসাটা কি? নামাজ রোজা করবো, এটা ওটা। ভালোবাসা আবার কি জিনিস? ভালোবাসা আবার কেমন একটা আমল, তারপর শরীয়তের বিধান দিয়ে, এটা তো একটা প্রশ্ন থেকেই যায়। তো এখানে এটা একটা কন্ডিশনাল, যে তাহলে যদি নবী পরিবারকে ভালোবাসা ফরজ হতেই হয়, তাহলে নবী পরিবারকে নিষ্পাপ হতেই হবে। আর যদি নিষ্পাপ না হয়, তাহলে সেই ভালোবাসার ফরজিয়াতটা হতে পারে না। ঠিক আছে, এটা একটা কন্ডিশনাল হিসেবে আমি আমার কাছে গ্রহণযোগ্য মনে হলো। তারপর আমি এই কন্ডিশনটাকে একটু ভাঙলাম, ভেঙে আরো কয়েক রকম চেষ্টা করলাম, যে কবিরা গুনাহ সগীরা গুনাহ এরকম একটা পার্সপেক্টিভ দেখার চেষ্টা করলাম, সেটার প্রবলেম গুলো আবার বের করে ফেললাম প্রশ্ন করার মাধ্যমে। তারপর ফাইনালি দেখলাম যে না, আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি থাকতে হবে, এবং সেই গ্যারান্টি অবশ্যই মানুষের কাছে, মুসলমানদের কাছে
আল্লাহর পক্ষ থেকে বর্ণিত থাকা দরকার। তা নাহলে আমি কিভাবে নিশ্চিত হবো? আল্লাহ যদি নিজে না বলে যে ওকে আমি পাক পাক পবিত্র করছি, ওকে আমি পাক পবিত্র রাখবো, তাহলে আমি শুধু ধারণা করলাম কারণ আমি ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, নবীর ফ্যামিলিকেও আমার খুব আমি ভক্তি শ্রদ্ধা করি, তাই আমি মনে মনে ধারণা করে নিছি যে আল্লাহ তাদেরকে পাক পবিত্র করে রাখছে, আল্লাহ তাদেরকে গুনাহ মুক্ত রাখছে। আমি ধারণা করে নিলে সেটা এক জিনিস, আর আল্লাহ যখন গ্যারান্টি দিবে সেটা আরেক জিনিস। যদি আল্লাহ বলে ভালোবাসতে হবে তোমাদেরকে, নবী পরিবারকে, তাহলে আল্লাহকেই বলতে হবে যে এই নবী পরিবার পাক পবিত্র, আমি রাখছি, রাখবো, তোমরা একে ভালোবাসো। এইটা আল্লাহর কাছ থেকেই আসতে হবে। ঠিক আছে, এইটা হলো আমাদের গতদিনে যে আর্গুমেন্টকে আমরা ইনভ্যালিড প্রমাণ করেছি সেটাকে আবার ভ্যালিড হিসেবে আমরা দেখার চেষ্টা করলাম। ঠিক আছে, একটা শর্ত অ্যাড করলাম। এখন আপনারা কিছু প্র্যাকটিস করেন, ওই বিষয়টাতে বলেন বা এই বিষয়টাতে বলেন, যেটা ইচ্ছা হয়। গনিমতের মাল ওই লজিকে বলেন অথবা এই লজিকে বলেন। এটা কি এইভাবে বলা যায় যে আহ, নবী নবী পরিবারের রক্তজ বংশ যাদেরকে নবী উম্মতকে বলে গিয়েছেন যে এরা হচ্ছে আমার বিশেষ পরিবারের বিশেষ অংশ, তোমরা তাদেরকে গনিমত দিবে। কিন্তু এরকম প্রমাণ আছে কিনা আমার জানা নেই, এটা কি কন্ডিশন হতে পারে? এই কন্ডিশনটা হবে না এই কারণে যে নবী বলে গিয়েছেন সেটা তো লাগতেছে না, কোরআনেই তো আছে সরাসরি, কোরআনেই তো আছে 20% খুমস পাবে নবী এবং তার পরিবার। তাহলে পরিবার বলতে কারা, এটা যদি বলে যায় নবী নিজে? হ্যাঁ, পরিবার বলতে কারা সেটা বলে যাওয়া, শুধু এটুকু, পরিবার যেই হোক না কেন তাতে কি আসে যায়, পরিবার হলেই সে এটার হকদার হবে কেন? আমরা যদি নবীকে দিতে পারি বিশ্বাস করে এতদিন দিয়েছি, তাহলে নবী যদি বলে যে তাদেরকে দাও, তা তো আমরা মেনে নিতে নবীকেই পারি। বা নবীরই বা এটা পেতে হবে কেন? নবী যুদ্ধের তাহলে ময়দানে গেছে, পাইছে, তাহলে ঠিক আছে। কিন্তু কিন্তু যেটা জন্য নবী যুদ্ধ করেন, হে অমুকের বাপ মরছে, ইনহেরিটেন্সের প্রপার্টি পাইছে, বাপের এক পোলা অনেক প্রপার্টি পেয়ে গেছে, ওইটা 20% আবার নবীরই পেতে হবে কেন? খাদ্য আলাদা বলা আছে, ঠিক আছে, এতিমদের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য। এছাড়া আপনার নবী ইসলামী রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপ্রধান, তাহলে আহ রাষ্ট্রপ্রধান তো রাষ্ট্রীয় অনেক খাত আছে, যুদ্ধের খাত, এই খাত, ওই খাত, অনেক খাতে ব্যয় করতে হয়, সেটা তো রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করে, সেটা ঠিক আছে। কিন্তু নবীর নামে বরাদ্দ কেন? আমি একটু আগে বললাম না, মেট্রো রেল প্রজেক্টে 20 কোটি, আর ওবায়দুল কাদেরকে 20 কোটি বরাদ্দ দেওয়া হবে। ব্যক্তিকে বরাদ্দ এক জিনিস, ওবায়দুল কাদের তো মনে হয় যোগাযোগ করছি, আর প্রজেক্টে বরাদ্দ আরেক জিনিস। তাহলে আল্লাহ দেখাচ্ছে প্রজেক্টে বরাদ্দ দিচ্ছে এতিমদের জন্য, মিসকিনের জন্য, আল্লাহর রাস্তায় যারা ইসলামের পথে যাদের হৃদয় ঝুঁকে গেছে তাদের জন্য আল্লাহ প্রজেক্ট ওয়াইজ বরাদ্দ দিচ্ছে। আবার আল্লাহ ওবায়দুল কাদেরকেও বরাদ্দ দিচ্ছে, মানে ব্যক্তিকে বরাদ্দ দিচ্ছে। তাহলে এটা কেন? প্রজেক্টেও বরাদ্দ থাকে আবার ব্যক্তিকে বরাদ্দ থাকে, প্রজেক্টে বরাদ্দ দিলে ব্যক্তিকে বরাদ্দ দেওয়ার কি দরকার? মোটামুটি গুছায় আসছে আশা করি প্রশ্নটা। প্রশ্ন গুছে আসছে, কিন্তু ব্যাখ্যা দিলে হয়তো দুনিয়াবি ব্যাখ্যা দেওয়া যায় যে আহ, এত কষ্ট করে আয়োজন করলাম, এত কিছু করলাম, আমি তো পেতেই পারি। কিন্তু ওইটাতে তো ফাঁক ফোকর থেকে যাবে। হ্যাঁ, আপনার হিমেল জুবাইর, আপনারা চেষ্টা করেন। এটাতে না পারলে আগেরটাই ট্রাই করেন, ওই যে নিষ্পাপ হতে হবে এটার যখন কথা বললাম সেটা তো আমি বলেই দিলাম। কারণ ভালোবাসা আসলে, এটা আমি বললাম কোথা থেকে, কারণ আমি ওই জিনিসগুলো আগে থেকে জানি, পড়ছি,
এটার বিভিন্ন পক্ষের যুক্তি যুক্তি এগুলা পড়ছি, এই জন্য আমি এভাবে বলে দিতে পারছি। আদারওয়াইজ আপনার থট প্রসেসটা কেমন হওয়া উচিত ছিল? ওই যে ভালোবাসা, ওইটা নবী পরিবারকে ভালোবাসতে হবে, আপনার থট প্রসেস হতে হবে ভালোবাসার শব্দটা থেকে শুরু হবে, যে নবী পরিবারকে ভালোবাসা ফরজ, এই কথাটা আমরা পেয়েছি। কিন্তু এটা একটা ইনভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট। আমরা দেখলাম যে হ্যাঁ, আমরাও ফাতেমাকে ভালোবাসি যেহেতু ফাতেমা নবীর পরিবারের অংশ। এটা একটা ইনভ্যালিড আর্গুমেন্ট। ভ্যালিড হতে হলে কতগুলো শর্ত দরকার। কোন পয়েন্ট থেকে চিন্তা শুরু করব? চিন্তার পয়েন্ট হবে ওই বাক্য যে নবী পরিবারকে ভালোবাসা ফরজ। তারপরে হচ্ছে কে নবী পরিবার অংশ, সেটা তো পরে। নবী পরিবারকে ভালোবাসা যদি ফরজ না হয়, তাহলে নবী পরিবারের কে ফাতেমা নবী পরিবারের অংশ কিনা এটা দেখি আসে যায়। তো ওইটা হচ্ছে আপনার গোড়া, ওইটা হলো মূল জিনিস যে নবী পরিবারকে ভালোবাসা ফরজ। এবার এই বাক্যটার ভিতরে আসল পয়েন্টটা কোথায়? আসল পয়েন্ট হচ্ছে ফরজিয়াত। চিন্তার পয়েন্ট কোথায়? চিন্তার পয়েন্ট হচ্ছে ফরজিয়াত, আল্লাহর পক্ষ থেকে বাধ্যবাধকতা, যা একজন মুসলিমকে, যা একজন মানুষকে করতেই হয়। মুসলিম কিভাবে বলা ঠিক না, কারণ আল্লাহ তো শুধু মুসলমানদের ছিল, ধ্যান আল্লাহ সবার জন্য। So, যা একজন মানুষকে করতেই হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজিয়াত। সেকেন্ড, চিন্তা শুরু করবেন কোন জায়গা থেকে? ভালোবাসা। ভালোবাসা কি জিনিস, এবং কোরআনে এক্সাক্ট কি শব্দটা আছে, মহব্বত আছে না মাওয়াদ্দাত আছে, এটা নিয়ে চিন্তা শুরু করবেন। ওই পয়েন্ট থেকে চিন্তা শুরু করবেন। ভালোবাসা কি জিনিস, ভালোবাসা কেন, ভালোবাসা আবার ফরজ হয় কেন, আল্লাহ ফরজ করেন কেন বিভিন্ন বিষয়। এই সমস্ত প্রশ্নের অ্যান্সার যখন আপনার মাথায় একযোগে থাকবে, তখন আপনি কন্ডিশন ক্রিয়েট করতে পারবেন যে আচ্ছা, নবী পরিবারকে ভালোবাসা ফরজ, তবে এই হতে হবে, সেই হতে হবে, অমুক অমুক হতে হবে। তাহলে আপনার চিন্তা শুরু হবে ওই প্রেমিসের প্রথম বাক্য থেকে, নবী পরিবারকে ভালোবাসা ফরজ। এখান থেকে দুইটা কনসেপ্ট নিয়ে আপনার কনসেপ্টকে পিন পয়েন্ট করতে হবে। একটা হচ্ছে ফরজিয়াত, আল্লাহ যখন কোনো কিছু মানুষের উপর বাধ্যতামূলক করে দেন, এটা। সেকেন্ড, আর একটা চিন্তা পয়েন্ট হচ্ছে ভালোবাসা। ভালোবাসা একটা অ্যাক্টিভিটি, যেইটা আবার আল্লাহ বাধ্যতামূলক করে দিচ্ছেন। তাহলে ভালোবাসা অ্যাক্টিভিটি ইটসেলফ কেমন, ব্যাপারটা কি, ভালোবাসা কত রকম হয়, ভালোবাসার রেজাল্ট কি, ভালোবাসা কিভাবে প্রকাশ করে, ভালোবাসা কিভাবে লালন করে। এক মিনিট, আমি হাত তুলছেন, আমাকে নিচ্ছি। এই সমস্ত প্রশ্ন আমি রেডি করব। ভালোবাসার উপরে আমরা একটা থিসিস করব। থিসিসের জন্য অনেকগুলো যেমন কোয়েশ্চেন রেডি করে, আগে রিসার্চ কোয়েশ্চেন, আমরা এখন কোয়েশ্চেন রেখো ভালোবাসা কি, ভালোবাসা কত রকম হতে পারে, তারপর ভালোবাসার ফলাফল কি, ভালোবাসার প্রকাশ কিরকম হয়, ভালোবাসার লালন করে কিভাবে, ভালোবাসা বাড়ে কমে কিনা, এগুলো রিসার্চ কোয়েশ্চেন। সেকেন্ড, এই সমস্ত বিষয়ে আল্লাহ কিভাবে চাচ্ছেন। থার্ড, ফরজিয়াত, আল্লাহ কেন কোনো জিনিস মানুষের উপর বাধ্যতামূলক করেন, কেন আল্লাহ কোনো জিনিস অপশনাল রাখেন। একই টপিকের প্রশ্ন। ফরজ আসলে আপনার নফলের কথা আসবে, মুস্তাহাবের কথা আসবে, যে কিছু জিনিসকে আল্লাহ কেন ফরজ করছেন, কেন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করছেন, কেন তাহাজ্জুদকে ফরজ করেন না, ফরজের গুরুত্ব কি, নফলের গুরুত্ব কি, কেন এটা ফরজই হলো, কেন এটা নফল হলো, কেন তাহাজ্জুদ ফরজ হলো না। এইরকম এই রিসার্চ কোয়েশ্চেন গুলো আমাদের তখন রেডি করতে হবে, অনেকগুলো ফরজিয়াত বিষয়। এপাশে ভালোবাসার উপর রিসার্চ কোয়েশ্চেন অনেকগুলো রেডি করতে হবে। সেই প্রত্যেকটা প্রশ্নের নিরপেক্ষ উত্তর সন্ধান করতে হবে, এবং উত্তর সন্ধান করার সময় মুসলিম বায়াস, মুহাম্মদের অনুসারী বায়াস, শিয়া বায়াস, সুন্নি বায়াস, নাস্তিক বায়াস, সমস্ত পক্ষপাতিত্ব দূরে সরায় নিরপেক্ষভাবে এগুলোর উত্তর রেডি করতে হবে। তারপরে ফরজিয়াত বিষয়ে একইভাবে নিরপেক্ষভাবে উত্তরগুলো রেডি করতে হবে। এগুলো রেডি করে একযোগে দুইটা কনসেপ্ট মাথায় আনতে হবে। এনে তারপর আপনি দেখবেন যে আচ্ছা, নবী পরিবারকে ভালোবাসা ফরজ সিম্পলি এই বাক্য বলে দিলেই চলে না। ফরজের অনেক অনেক কন্ডিশন আছে, ফরজ কিভাবে পালন করতে হয়, এগুলো অনেক ব্যাপার আছে।
আর ভালোবাসা মানে সিম্পলি ভালোবাসা না যে আমি স্যামসাং এর মোবাইল ভালোবাসি, আমি আইফোন ভালোবাসি, বা আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, এগুলো শুধু সিম্পলি এভাবে না। ভালোবাসা এরকম 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 অনেক শর্ত আছে। আল্লাহ ফরজ করেন এরকম এরকম শর্ত, আর আল্লাহ যে ভালোবাসা দেখতেছেন সেটা এরকম এরকম শর্ত। এগুলো তখন বের হয়ে আসবে আমাদের ভালোবাসা টপিকটার উপর রিসার্চ কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আনলে, এবং পর্যায় এটার উপর যে রিসার্চ কোয়েশ্চেন গুলো সেগুলোর অ্যান্সার আনলে, তখন এই অ্যান্সার গুলো একত্র করে আমরা কতগুলো কন্ডিশন রেডি করব যে নবী পরিবারকে ভালোবাসা ফরজ, তবে সেই ব্যক্তিদের এরকম 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 হতে হবে, এবং এই ভালোবাসা অমুক 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 ভাবে প্রকাশ করতে হবে, এবং এই ভালোবাসার আমল হবে এরকম, এটাকে লালন করতে হবে কিভাবে, এই সমস্ত কিছু দিয়ে তারপর আমরা যখন ফাইনাল কনক্লুশনে দেব যে হ্যাঁ, যেহেতু এত এত শর্ত আমাদের বিচার বুদ্ধিতে বিবেকে গ্রহণযোগ্য সঠিক যুক্তি শর্ত, ওই সমস্ত কারণে আমরা ফাতেমাকে ভালোবাসি, এই জন্য না যে সে অমুকের মেয়ে, ঠিক আছে, তখন আমরা বলতে পারবো হ্যাঁ আমাদের চিন্তা প্রক্রিয়া শুদ্ধ হয়েছে। তাহলে এইভাবে আমাদের ভ্যালিডিটির জন্য কন্ডিশনালসের নেসেসারি কন্ডিশন গুলো এবং 5-10টা নেসেসারি কন্ডিশন মিলে সাফিসিয়েন্ট কন্ডিশন হয়, এই সাফিসিয়েন্ট কন্ডিশন গুলো আমাদের প্রিপেয়ার করতে হবে। তাহলে আপনারা দেখলেন আমরা যথেষ্ট ডিপে আসছি এখন যুক্তিবিদ্যা প্র্যাকটিসে। কেননা একটা বাক্য একটা মানুষ প্রথমে বলে, সিম্পলি বলে, কারো কাছে শুনছে, হুজুরের কাছে, হ্যাঁ নবী পরিবারকে ভালোবাসে, সিম্পলি শুনছে, একটা কিতাবে উল্টাতে উল্টাতে একটা হাদিসে একটুকু একটা টেক্সট পড়ছে, তাই থেকে সে হ্যাঁ অমুক সহি কিতাবে আছে বা কোরআনের অমুক জায়গায় আছে অমুককে ভালোবাসতে হবে, শুধু এইটুকু সে পড়ছে, তাই সে একটা কথা বলে, তার সেই কথায় কোনো যুক্তি বাক্যের কাঠামো থাকে না। আমরা সেটার উপর একটু পরিশ্রম করি, ওটাকে যুক্তি বাক্যের কাঠামোতে ফেলি, ফেলার পর আমরা দেখি যে এটা কি ডিডাকটিভ, নেচারটা কি ডিডাকটিভ না ইন্ডাকটিভ, এটা দেখার পর ইন্ডাকটিভ হলে আমরা ইন্ডাকটিভের প্র্যাকটিসে চলে যাব, ডিডাকটিভ হলে আমরা ডিডাকটিভের প্র্যাকটিসে চলে যাব। সেই প্র্যাকটিসে আমরা স্ট্রাকচার থেকে কন্টেন্টকে আলাদা করি, তারপরে স্ট্রাকচারের মধ্যে এমন দুইটা সত্য প্রেমিস দেওয়ার চেষ্টা করি, ট্রু প্রেমিস, যেটার রেজাল্টে আবার ফলস আউটপুট আসলো, তখন আমরা যদি আসে তখন আমরা দেখবো যে আচ্ছা এই আর্গুমেন্টটা ইনভ্যালিড, আর ভ্যালিড হলে তো কথাই নেই। যদি দেখি ইনভ্যালিড তাহলে আর কাজ শেষ হয়ে গেল তা না, হ্যাঁ তোমার যুক্তি ভুল আর আমার যুক্তি ভুল, যুক্তি ভুল হলে তো কাজ শেষ না, সঠিক যুক্তিটা কি হবে, চিন্তা প্রক্রিয়াকে ওই গভীরে নিয়ে যেতে হবে। তখন আমরা কি করব, কন্ডিশনালস, একটা ইনভ্যালিড আর্গুমেন্টকে ভ্যালিড বানাতে হলে এমন এমন শর্ত জুড়ে দিতে হবে যে শর্তগুলো কি করবে, নূহের সন্তান কেনানকে ঢুকতে দেবে না, লুতের স্ত্রীকে ঢুকতে দিবে না, কিন্তু ফাতেমাকে ঢুকতে দিবে, এমন এমন শর্ত হতে হবে, ঠিক আছে। সেই শর্তগুলোর জন্য আমরা প্রেমিসের ওই বাক্যটা দেখলাম, নবী পরিবারকে ভালোবাসা ফরজ, হ্যাঁ এটা আল্লাহ ফরজ করছেন, কোরআনে আছে, আচ্ছা হাদিসে আছে, ফাইন, এটা তো বাতিল করা যাচ্ছে না। তাহলে শর্তগুলো বের করব কোথা থেকে, আমার মনের মতো ইচ্ছা মতো একটা স্টার্টিং পয়েন্ট থাকা দরকার। শর্তগুলো বের করব কোথা থেকে, ওই বাক্য থেকে, নবী, নবী পরিবার, ফরজ, ভালোবাসা, এই প্রত্যেকটা শব্দের উপর আমার আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি করতে হবে, রিসার্চ কোয়েশ্চেন রেডি করতে হবে, সে আন্ডারস্ট্যান্ডিং গুলো নিয়ে তারপর আমি 6 মাস 7 মাস 10 মাস 1 বছর পর বলবো যে হ্যাঁ আমি এই টপিকের উপর রিসার্চ করে আমি রিসার্চ কোয়েশ্চেন গুলো থেকে অ্যান্সার আনছি, এবং তারপর এখন আমি কন্ডিশনালস নিয়ে এসেছি, সাফিসিয়েন্ট কন্ডিশন আমি প্রিপেয়ার করেছি, যেন এই শর্তগুলো জুড়ে দিলে আমাদের আর্গুমেন্টটা ভ্যালিড আর্গুমেন্ট হয়, সেটা ইনভ্যালিড থাকে না। তো ইট টেকস কোয়াইট আ লট অফ টাইম, এটা কোনো ছেলে খেলা না যে যুক্তিবিদ্যার একটা দুইটা ছোটখাটো কাজ করে ফেললাম, কত কত সময় লাগবে এই কাজটা করতে। বাট এই কাজটা করতে গেলে যখন আমরা ওই কাজটা যখন করবো, ওই কাজের সময় আবার আমাদের যুক্তি প্রসেসে ভুল হতে পারে। তো এটা একটা আসলে মান্তিকের প্র্যাকটিস যেটা আমরা এখন করতেছি, এটা লিনিয়ার প্র্যাকটিস না, লিনিয়ার মানে সরল রৈখিক,
এটা কোনো সরল রৈখিক প্র্যাকটিস না, ম্যাথমেটিক্সের মতো না। হ্যাঁ, যোগ শিখছি, বিয়োগ শিখছি, গুণ শিখছি, ভাগ শিখছি, সরল অঙ্ক শিখছি, লগারিদম শিখছি, এটা শিখছি, ওটা শিখছি, আস্তে আস্তে শুধু বাড়তেছে। বরং এটা সাইক্লিক, মানে আমরা আজকে অনেক কিছু শিখলাম, প্র্যাকটিস করলাম, আমরা 10 দিন পর আরো অনেক কিছু শিখবো। শেখার পর ওইগুলো দ্বারা আমরা আজকের ক্লাসকে পিছনে ফিরে এসে দেখবো যে আজকের ক্লাসে যে কতগুলো ভুল ছিল, কতগুলো প্রসেসে ভুল ছিল, সেটা আমরা সামনের 15-20টা ক্লাসের পর হয়তো ফিরে এসে দেখবো যে আচ্ছা, ওই যে অমুক ক্লাস নিচ্ছে যুক্তিবিদ্যার উপর, কিন্তু সে তো এরকম এতগুলো ভুল করে ফেলছে, ক্লাস নিচ্ছে। তাহলে আমাদের এরকম অনেক ভুল আমরা থেকে ক্লাস করতে করতে আমরা ধরতে পারতেছি না, কারণ আমাদের ফিল্টার গুলো নেই। ফিল্টার গুলো যখন আসবে, আমরা প্রিভিয়াস থট এবং পজিশনকে আবার রিইভ্যালুয়েট করব, পুনরায় যাচাই করব, পুনরায় যাচাই করে দেখবো যে আমি কোন যুক্তিতে মুসলমান, আমি কোন যুক্তিতে আহলে বাইতের অনুসারী, আমি কোন যুক্তিতে এই নামাজ করি, রোজা করি, কেন করি, ওগুলোকে আমি আবার নতুন ফিল্টার যেগুলো আমার হাত আসছে ওগুলো দ্বারা ছেঁকে দেখবো। ছেঁকে দেখে তখন আমি আরো বিশুদ্ধ জিনিস পাবো। ঠিক আছে, তো এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রসেস। তাহলে আমরা বেশ অনেক দূর আজকে আগালাম। কন্ডিশনালস ব্যাপারটা আপনারা কতদূর বুঝছেন একটু বলেন, তাহলে আমাদের আজকে রেকর্ড অফ করে দেব। আচ্ছা, কেউ একটু সামারি দিতে পারবেন, মানে লাস্ট 30 মিনিটে যে কি কি পড়ানো হয়েছে? তার আগে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি সুন্নাহ মোতাবেক খাইছেন নাকি সুন্নাহ বিরোধী ভাবে খাইছেন? কারণ আপনি তো রাতের খাবার খাইতে গেছিলেন। ও, এটা তো মানে বুঝলাম না প্রশ্নটা, আরেকবার একটু। সুন্নাহ মোতাবেক খাইছেন মানে রাসূলের সুন্নতি তরিকায় খাবার খাইছেন নাকি? এটা তো হয় না আসলে, আমরা তো ইসে খাই, ডাইনিং ও, খাই। বেদাতি খাবার খাইছেন? না না না, ডাইনিং এ খাওয়া তো বিষয় না, ডাইনিং টেবিলে খাওয়াটা মূল ইয়ে না। অনেকে সুন্নতি বলে- তরিকায় খাওয়া হচ্ছে আপনি ক্ষুধা থাকতে খাওয়া শেষ করবেন, এক পদের খাবার খাবেন, অল্প একটু খাবার খাবেন, অনেক সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে খাবেন, মেহমানের সাথে খাবেন, এগুলো হলো সুন্নতি তরিকা। ওইগুলো যদি করে খান তাহলে এখন ক্লাসে জয়েন করলে যুক্তিবিদ্যা মাথায় আবার ঢুকবে। আর যদি বেদাতি তরিকায় খেয়ে থাকেন একদম ভরপেট, তাহলে আপনি এখন শুয়ে পড়বেন এবং যুক্তিবিদ্যার সামারি আপনার মাথায় ঢুকবে না। তো যাই হোক, আপনারা কেউ সামারি এটা তো ফেলাসি হয়ে যাচ্ছে। তো ফেলাসি করবো না। আপনি খাইতে গেছেন, কি খাইছেন? তো বাম মাছ খাইছি, আর কি খেলাম, শাক খেলাম, এই যে পালং শাক নাকি শাক করছি। ও, মাছের আইস ছিল তো? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করি, এটা ঠিক করি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন কেউ সামারি দেন। আমার সামারি বলতে ভাই, আমার মাথায় কন্ডিশনের জন্য তো ভাই অনেক ক্লাস করা দরকার, নিজেরও চিন্তা করা দরকার দেখলাম। এক হচ্ছে ওই আমাদের যে স্ট্রাকচারটা ছিল ওইটা দিয়ে একটু বলি স্যাম ভাইকে। ওই কি যেন ছিল, যেহেতু নবী পরিবারকে ভালোবাসা ফরজ, যেহেতু ফাতেমা সালামুল্লাহ আলাইহা নবী পরিবারের অংশ, সেহেতু ফাতেমাকে ভালোবাসা ফরজ, এরকম একটা ছিল। বা হচ্ছে নবী পরিবারকে, আমরা তো নবী পরিবারকে ভালোবাসি কারণ নবী পরিবারের অংশ। তো এখান থেকে আমাদের মূল কাজ শুরু হবে। মূল শব্দ এখানে যেটা আমি যেভাবে বুঝেছি সেভাবে বলি, সেটা হচ্ছে ফরজ, ফরজিয়াত থেকে। যেহেতু এখানে ফরজ বলতে সকল মানুষের উপর এটা বাধ্যবাধকতা বলতে গেলে, না করলে মুসলমান হওয়া যাবে না, সব মানুষের উপরেই করা উচিত বললে কি বলা ঠিক হবে, করতেই হবে আর কি, এরকম সুন্দর একটা। হচ্ছে। এই যে চিন্তা করতেছেন উচিত বললে কি ঠিক হবে, করতেই হবে, এই থটটা যেন আমাদের আসে, এটাই আমাদের ক্লাসের আসলে উদ্দেশ্য। হ্যাঁ, কন্টিনিউ করেন। এই জন্য হচ্ছে মানে ফরজ, ফরজ শব্দটা থেকে আমরা একটু ভিতরে যাব। তাহলে ফরজ যেহেতু হয়, তাহলে আমার আরেকটু বিষয়টা নিয়ে একটু চিন্তা করতে হবে। তাহলে এটা তো খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এখানে দেখি কোন বিষয়টাকে ফরজ বলা হয়েছে। ফরজ বলা হয়েছে আমাদেরকে নবী পরিবারকে ভালোবাসা। নবী পরিবারকে ভালোবাসাটা হচ্ছে ফরজ। তাহলে আমাদেরকে কাজ করতে হবে এখন ভালোবাসা নিয়ে। এখন এরপরে ভাই কিছু উদাহরণ বলেছিল,
আমি এত কন্ডিশন হিসেবে ধরে নিয়েছি, মাথায় রাখতে পারবো না, তাই লিখে নিয়েছি। তো ভালোবাসা ফরজ যেহেতু, তাহলে ভালোবাসা জিনিসটা কি আমাকে জানতে হবে ভালো মতো। কেন ভালোবাসতে হয়, কাকে ভালোবাসা উচিত, ভালোবাসলে তার ফলাফল কি, আল্লাহ কিছু বিষয়কে ফরজ করেছেন কেন, নবী পরিবারকে বাসাটা আল্লাহ কেন ফরজ বলেছেন কোরআনে, আর কি কি কারণে ভালোবাসা ফরজ হয়, এই বিষয়গুলো আমরা জানলে আরো অনেকগুলো কন্ডিশন যুক্ত করতে পারবো। তাহলে আমাদের স্ট্রাকচারটা আরো স্পেসিফিক হবে। তাহলে আর কেউ যে কেনান বা লুতের স্ত্রী বা এই জাতীয় কেউ এই স্ট্রাকচারে ফেলার পরেও, মানে কন্ডিশন গুলো দেওয়ার পরেও, তাহলে তারা ওই এইখানে কি বলে যুক্ত হতে পারবে না, এবং আমাদের স্ট্রাকচারের ফলাফল ভ্যালিড আসবে নাকি, এরকম কিছু আর কি বুঝেছি আমি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর হয়েছে। আর নেসেসারি কন্ডিশন আর সাফিসিয়েন্ট কন্ডিশন এদের একটু বুঝতে পারবেন, মানে এই দুটো কি প্রয়োগ করা হয়েছে এই ব্যাপারে, মানে আমরা যে কন্টেন্ট আর স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি এখানে কি এই দুটার ব্যবহার করছি? আমরা আমাদের কন্টেন্টের উপর খুব বেশি প্রয়োগ করিনি, শুধুমাত্র নিষ্পাপত্বের উপর আলোচনা করছিলাম যে আহ, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা ফরজ হতে হলে তাকে অবশ্যই নিষ্পাপ হতে হবে, এবং সেই নিষ্পাপত্বের গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে হতে হবে। এই নিষ্পাপত্ব আমি কল্পনা করে ধারণা করে নিলে হবে না। এবং কেউ যদি নিষ্পাপত্বকে অ্যাকসেপ্ট না করে, কেউ যদি বলে হ্যাঁ নিষ্পাপ হতেই হবে 100%, তা না, কবিরা গুনাহ না করলেই হলো, সেক্ষেত্রে ওইটা যে গ্রহণযোগ্য হতে পারে না। কিভাবে হতে পারে না সেটা আমরা কতগুলো সিচুয়েশন দেখাইছি, যে কবিরা গুনাহ করে না তাহলে সগীরা গুনাহ করে, কিন্তু সগীরা গুনাহ যদি করে আর সেই সগীরা গুনাহ তাকে দেখে দেখে আমি যদি শিখি এবং করি, তাহলে সেটা তো গ্রহণযোগ্য মনে হয় না। নাকি সে সগীরা গুনাহ করবে কিন্তু আমার সামনে করবে না, মানুষের সামনে করবে না, আড়ালে করবে, সেটা নিশ্চয়তাকে আল্লাহ দিবেন, নাকি সে নিজে এটা এনশিওর করবে? যে এই জিনিসগুলো তখন আমাদের কাছে গ্রহণযোগ্য লাগে না। যে সগীরা গুনাহকারী হবে কিন্তু তার গুনাহ প্রকাশে আসবে না, সে একটা পিঁপড়া মেরে ফেলবে অন্যায় ভাবে, বা অন্যান্য কোনো গাছের পাতা ছিঁড়বে অযথায়, যে কোনো ধরনের ছোটখাটো গুনাহ, আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করা, ধরলাম এগুলো সগীরা গুনাহ, যে সগীরা গুনাহ সে করবে কিন্তু সেগুলো ভিজিবল হবে না। ভিজিবল না হলে সেটা দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হব না আপাতত মনে হচ্ছে। বাট স্টিল কোনো গুনাহগার ব্যক্তি সে যদি বাহ্যিকভাবে আমার সামনে কোনো অন্যায় নাও করে, নেচার যার এরকম, তার সাথে চলতে চলতেও আস্তে আস্তে আমার ভিতরে নেগেটিভিটি ইনক্রিজ হইতে পারে। ওয়ারাস যেটা যেমন ইমাম খোমেনি বলছেন যে কোন এলাকায় যদি কোনো খুব আধ্যাত্মিক বিশুদ্ধ ব্যক্তি বসবাস করেন এবং তিনি যদি ওই এলাকায় ভার্বালি প্রিচিং না করেন, অর্থাৎ মুখে মানুষকে ধর্মের কথা এগুলো নাও বলেন, তিনি যদি নীরবে শুধু ওই এলাকায় বসবাস করেন, শুধু তার ফিজিক্যাল প্রেজেন্স ওইখানে থাকার কারণেই ওই এলাকার মানুষদের আত্মিক উন্নতি ঘটে। এটা ইমাম খোমেনি তার বইয়ে দাবি করছেন, তার লেকচার দাবি করছেন। তো এই যে এরকম একটা ব্যাপার, সেগুলো যদি আমরা গ্রহণ করি বা মনে করি, তখন আসলে হইতে পারে না যে কোনো সগীরা গুনাহ করবে এমন ব্যক্তিকেও আল্লাহ ভালোবাসা ফরজ করতে পারে। তা আল্লাহ যাকে ভালোবাসা ফরজ করবেন তার আমির ভাই কিছু আপনাকে শর্ত থাকতে হবে। পাঠিয়ে দেওয়া লাগবে, কি কি? পাঠিয়ে দেওয়া লাগবে আপনাকে টুঙ্গি প্রায় পাঠিয়ে দেওয়া লাগবে, টুঙ্গি প্রায় পাঠিয়ে দিতে। শোনেন, আমরা রেকর্ডে আছি তো। এখন এরকম হলে আল্লাহকে শর্তগুলো বলে দিতে হবে যে হ্যাঁ, কারণ শর্ত তো দরকার, এটা তো আমরা একমত। কারণ শর্ত না থাকলে নুহের সন্তানও ভালোবাসা ফরজ হয়ে যাচ্ছে আমাদের জন্য, বা অ্যাটলিস্ট নুহের অনুসারীদের জন্য তাহলে ফরজ হয়ে যেত একই শর্ত, একই লজিকে। কিন্তু সেটা যেন না হয়, সেটার জন্য কিছু শর্ত লাগে। শর্তগুলো কি কি হতে পারে? একটা শর্ত আমি বললাম যে তাকে নিষ্পাপ হতে হবে। এখন এই শর্তটা আমি কেন দিলাম? কারণ আমি এটাতে আগে থেকেই এটাকে সঠিক হিসেবে জানি, চিন্তা ভাবনা করছি, এটা মানি, এই জন্য। কিন্তু এটা সঠিক থট প্রসেস না। আমি হুট করে বললাম তাকে নিষ্পাপ হতে হবে, কোত্থেকে এই প্রসঙ্গ আসলো? আমাদের যুক্তির সাথে নিষ্পাপত্ব আসলো কোথা থেকে? আমাদের চিন্তা শুরু হতে হবে একটা জায়গা থেকে। আমি নিষ্পাপত্বের কনসেপ্টে যেহেতু সঠিক হিসেবে জানি, আমি ওটা হুট করে নিয়ে আসছি মাঝখানে, আউট অফ দ্য ব্লু, অপ্রাসঙ্গিক ভাবে নিয়ে আসছি। এভাবে চিন্তা করলে হবে না। চিন্তা করতে হবে আপনার স্ট্রাকচারে যা আছে, হোয়াট ইজ অন দ্য টেবল, সেখান থেকে। স্ট্রাকচারে কি আছে? স্ট্রাকচারে আছে নবী পরিবারকে ভালোবাসা ফরজ,
মূল বাক্য হলো এটা, এখান থেকে আমাদের শুরু হবে। তখন ফরজ কি, ফরজ ব্যাপারটা কি, এটার উপর আমরা 10-15টা রিসার্চ কোয়েশ্চেন রেডি করব, সেগুলোর অ্যান্সার আনবো। তারপর ভালোবাসা কি, ভালোবাসার উপর আমরা কতগুলো রিসার্চ কোয়েশ্চেন রেডি করব। কারণ ইসলামের জগতে ভালোবাসা জিনিসটাকে প্র্যাকটিক্যাল সেন্সে মানুষজন ক্রিটিক্যালি অ্যানালাইজ করে থিসিস পেপার রেডি করে না সাধারণত, বা দেখেও না সাধারণ মানুষ। সাধারণ মানুষ ধর্মকে বাধ্যবাধকতার জিনিস মনে করে, এটা করতেই হবে ওটা করতেই হবে এই ধরনের মনে করে। তো ধর্মের মধ্যে একটা বড় অংশ ভালোবাসা। তো এটার জন্য আমরা কতগুলো রিসার্চ কোয়েশ্চেন রেডি করবো, ভালোবাসার উপর আমরা ডিপে যাব, গিয়ে দেখবো যে আসল ব্যাপারগুলো কি কি। ইট উইল টেক টাইম, সময় নিয়ে এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা, হ্যাঁ লাস্টে একটু আমরা আরেকটা প্রশ্ন ছিল যে হচ্ছে হ্যাঁ, বলেন। সাফিসিয়েন্ট কন্ডিশন আর নেসেসারি কন্ডিশন, এই দুটার মধ্যে পার্থক্য একটু বুঝিয়ে দিবেন, মানে কোনো এক্সাম্পল দিয়ে? নেসেসারি হচ্ছে যেটা আপনার অপরিহার্য, সাফিসিয়েন্ট মানে যতগুলো কন্ডিশন হলে আপনার আর্গুমেন্ট ভ্যালিড হয়ে যায়। যেমন যদি বলি সাফিসিয়েন্ট কন্ডিশন, যে নবী পরিবারকে ভালোবাসতে হবে, তবে সেই ব্যক্তি, নবী পরিবারের মধ্যে সেই ব্যক্তিরা যারা কখনো কোনো কবিরা গুনাহ করেনি, প্রথম নেসেসারি কন্ডিশন, এবং যারা কখনো কোনো সগীরা গুনাহ করেনি, দ্বিতীয় নেসেসারি কন্ডিশন, এবং যারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করেনি মুখে, এবং যারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো আদেশকে অন্তরে অসন্তুষ্ট হয়নি, এবং যারা এই 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 এর প্রত্যেকটা হচ্ছে এক একটা নেসেসারি কন্ডিশন, যেটা থাকতেই হবে। তারপর এই সবগুলো নেসেসারি মিলে সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট আর নেসেসারি কতটুকু হলে সাফিসিয়েন্ট হয়? একটা ব্যক্তির 10টা গুণ আছে, ফর এক্সাম্পল ফাতেমা সালামুল্লাহি আলাইহা, উনার 100টা গুণ আমরা বলতে পারি, কিন্তু সেই 100টা গুণ এর সবগুলোই কি তাকে ভালোবাসা ফরজ হওয়ার জন্য ম্যান্ডেটরি? নাকি তার মধ্যে যদি 10টা হয়, হতে পারে, যদি হয় সেক্ষেত্রে ওই 10টাই হবে সাফিসিয়েন্ট কন্ডিশন, যে হ্যাঁ এই 10টা কন্ডিশন যে ব্যক্তি ফুলফিল করে ফেলছে, ব্যাস, তার আরো 500টা যদি ভালো গুণ থাকে ব্যাপার না, কিন্তু এই 10টা ভালো গুণ তার থাকাই লাগবে। এই 10টার প্রত্যেকটা হচ্ছে নেসেসারি কন্ডিশন ভালোবাসার হকদার হওয়ার জন্য, এবং এই 10টার যে সেট, এই সেট হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন এই ব্যক্তির উপর ভালোবাসা ফরজ হওয়ার জন্য, এই ব্যক্তিকে ভালোবাসা ফরজ হওয়ার জন্য। তাহলে নেসেসারি এবং সাফিসিয়েন্ট বুঝতে পেরেছেন? তাহলে এখানে যে নেসেসারি কন্ডিশন গুলো যে আমরা দিচ্ছি, যে মানে কিসের জন্য আহলে বাইতকে ভালোবাসাটা পড়ছে, এই নেসেসারি কন্ডিশন কি আমরা তৈরি করে দিচ্ছি না, নাকি এটা কি ডিভাইন কোনো তৈরি, মানে আচ্ছা, এটা ভালো ভালো প্রশ্ন বলছেন, যে এই কন্ডিশন আমরা দিচ্ছি নাকি ডিভাইন? দুইটার কম্বিনেশন হতে পারে, আমরা চিন্তা করে দেখতে পারি, এবং ডিভাইন কন্ডিশন গুলো আসতে পারে, আসা উচিত। আমাদের মনে হয় যে এ ধরনের যাকে আল্লাহ ভালোবাসা ফরজ করে দেবেন, তার গুণাবলী, তার যে শর্তগুলো, যে কন্ডিশনগুলো আমরা খুঁজতেছি, যেন নূহের ছেলে যেন ওই কন্ডিশনে ফিল্টার হয়ে বাদ পড়ে যায়, সেই শর্তগুলো আল্লাহর পক্ষ থেকে আসা উচিত, ডিভাইনলি আসা উচিত। আবার আমাদের ব্রেইনও আল্লাহ বলার আগেও, আল্লাহর কিতাব থেকে পড়ার আগেও আমাদের ব্রেইনও যদি সুস্থ বিবেক হয়, নিরপেক্ষ হয়, আমাদের বিচার বুদ্ধি, আমাদের রিজনিং এবিলিটি যদি অনাবৃত হয়, ওই যে একবার আবৃত অনাবৃতর এক্সাম্পল দিছিলাম না, তো যদি অনাবৃত হয় এবং কোনো দোষ ত্রুটি না থাকে আমাদের চিন্তা প্রক্রিয়ায়, তাহলে আমরাও চিন্তা করে শর্তগুলো এমনি বের করে ফেলতে পারবো, এবং পরে দেখবো যে হ্যাঁ আল্লাহ যে কন্ডিশন দিছে ওটার সাথে ম্যাচ করে। ইনফ্যাক্ট নবী চেনার উপায়, যেটা আমি আগে বলছি, ইসলামে কতগুলো আছে ডিডাকটিভ আর্গুমেন্ট, কতগুলো ইন্ডাকটিভ। ডিডাকটিভের মধ্যে নবী হওয়ার শর্ত কি কি? স্রষ্টা অস্তিত্ব, ঐশী কিতাবের অপরিহার্য গুণাবলী, এগুলো ডিডাকটিভ আর্গুমেন্টের ক্যাটেগরিতে যাবে। তো নবী চেনার উপায় কি কি? সাধারণ মানুষের মধ্যে চিন্তা নিশ্চয়ই থাকতেই হবে, এবং ওই যুগেও ছিল, যে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি হতে হলে
এক মিনিট। যেটা বলতেছিলাম যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি হতে হলে তাকে অবশ্যই পুণ্যবান হতে হবে, আমানতদার হতে হবে, সৎ কথা বলবে, বিশ্বাসযোগ্য ব্যক্তি হতে হবে, এরকম এরকম শর্ত একেবারে লিস্ট করে না হোক, মানুষের সেন্সে কাজ করতো। এবং সেটার সাথে তারা যখন, এবং সে স্বার্থবাদী হবে না, এবং সে প্রতারক হবে না, এবং সে যা কিছু আল্লাহর বাণী যদি প্রচার করে তার বিনিময়ে সে নিজে টাকা পয়সা চাইবে না, রাজা হতে চাইবে না, নারী চাইবে না, ক্ষমতা চাইবে না, এরকম সেন্স মানুষের ভিতর কাজ করতো। তারপর যখন সত্যি ওরকম সামনে একজন ব্যক্তিকে দেখলো যার জীবন, যার মুখের কথা এবং যার কর্ম সব ওটার সাথে ম্যাচিং ম্যাচিং ম্যাচিং, তখন যাদের বিচার বুদ্ধি স্বচ্ছ ছিল, খোলা ছিল, পরিষ্কার ছিল, তারা ইজিলি আইডেন্টিফাই করলো যে হ্যাঁ তুমি আল্লাহর নবী। নাহলে আমি কিভাবে বুঝবো যে সে আল্লাহর নবী? আমার কাছে তো একটা জিনিস ডিটেক্ট করার তো একটা ডিটেক্টর থাকতে হবে। মেটাল ডিটেক্টর মেটাল ডিটেক্ট করতে পারে, ক্যাপাবিলিটি আছে, তখন সে বলে এটা মেটাল। তাহলে আমাদেরকে তো প্রফেট ডিটেক্টর তো থাকতে হবে, তা না হলে একটা মানুষ প্রফেটকে প্রফেট হিসেবে চিনবে কিভাবে? এই ডিটেক্টর আল্লাহ ভিতরে দিয়ে দিচ্ছে। সো কন্ডিশনস, নবী পরিবারকে ভালোবাসা ফরজ। কোনো ব্যক্তিকে ভালোবাসা স্রষ্টার পক্ষ থেকে ফরজ হতে হলে কি কি কন্ডিশন থাকতে হয় এটা আমরা নিজেরা চিন্তা করব। আবার আমরা আল্লাহ কি কি কন্ডিশন দিচ্ছে সেগুলো দেখবো। সেগুলো থেকে দেখে আমাদের চিন্তার মধ্যে কিছু ভুল ত্রুটি পাওয়া যেতে পারে, সেগুলোকে আমরা শুদ্ধ করে আমরা ফাইনালি রেডি করবো যে হ্যাঁ এই 5, 6টা 7টা 10টা কন্ডিশন গুলো থাকতেই হবে নবী পরিবারের অপরিহার্য বৈশিষ্ট্য হিসেবে, যাদেরকে আল্লাহ ভালোবাসা ফরজ করেছেন। তখন আমাদের মূল কথা ওইটা থাকবে। সিম্পলি এই আর্গুমেন্ট গুলো তখন আর কাজ করবে না যে হ্যাঁ নবী পরিবার, নবীর স্ত্রী তার পরিবার, নবীর চাচা তার পরিবার, নবীর অমুক তার পরিবার। ঠিক আছে, আপনি পরিবারের সংজ্ঞা যদি ওটা দেন ও সমস্যা নাই, কিন্তু নির্যাসে নির্যাসে হচ্ছে আল্লাহ তাআলা যখন ভালোবাসা ফরজ করছেন তখন সেই ব্যক্তি নবীর স্ত্রী হোক, রক্তের সন্তান হোক, অমুক হোক, চাচা হোক, অমুক হোক, যেই হোক না কেন, এই শর্তগুলো আগে তার পার করে আসতে হবে। এই শর্তগুলো পার করে আসতে হবে, এই ফিল্টার পার হয়ে আসতে হবে। এরপর সে নবী পরিবার, তাকে আমরা নেব। এইভাবে হচ্ছে আমাদের পুরো থট প্রসেসটা কাজ করবে। আর উই রেডি টু গো দ্যাট ডিপ ইনটু দিস ম্যাটার? আচ্ছা ভাইয়া, এই যে যে নবী চেনার উপায়, তারপর আল্লাহর অস্তিত্ব, এগুলা ডিডাকটিভ রিজনিং না ইন্ডাকটিভ রিজনিং এর মধ্যে পড়ে? এগুলো অবশ্যই ডিডাকটিভে হবে, ডিডাকটিভ হবে, হতেই হবে। আচ্ছা। আর আমি মুহাম্মদ আল্লাহর আপনার নবী। আবার সেই ডিডাকটিভ ইন্ডাকটিভ লুপে আটকে আছেন না যে আচ্ছা সব ডিডাকটিভের জেনারেল আসে হচ্ছে ইন্ডাকটিভ থেকে, সেই লুপে আটকে আছেন না। যেটা এই মুহূর্তে আপনার চিন্তায় যা কিছু সর্বজনীন, যা কিছু গ্রহণযোগ্য, যা কিছু সত্য, অকাট্য সত্য, সেটা আপনার স্টার্টিং পয়েন্ট। সেটার ভিত্তিতে আপনি ডিডাকটিভ রিজনিং করে নবীর শর্ত, স্রষ্টার অপরিহার্য গুণাবলী, ঐশী কিতাবের অপরিহার্য গুণাবলী, এগুলো আপনি লিস্ট ডাউন করবেন। তারপর কাজ আচ্ছা, করবেন। মানলাম। আর মোহাম্মদ যে আল্লাহর নবী, এটা কি ইন্ডাকটিভ রিজনিং এ প্রমাণ করবো না হচ্ছে ডিডাকটিভ রিজনিং এর মধ্যে? এটা তো ডিডাকটিভ। হ্যাঁ ঠিক আছে, তো ফাইল ঠিক আছে, ইনশাল্লাহ, খোদা হাফেজ। আর হোমওয়ার্ক মনে হয় না আলাদাভাবে কিছু দিব। তো মোহাম্মদ আল্লাহ রাসূল, এইটা প্রমাণের জন্য এটা তো ইয়ে হতে হবে। এখানে হচ্ছে আপনার যখন শর্তগুলো আপনি তৈরি করবেন তখন আপনি ডিডাকটিভ প্রসেসে কাজ করবেন। কিন্তু যখন আপনার শর্তগুলো রেডি আছে, 10টা শর্ত আমার রেডি আছে, এই শর্তগুলোর সাথে যখন আমি কাউকে ম্যাচিং করব, সেটাও তো ডিডাকটিভই হবে, সেটাও ডিডাকটিভ হবে। ইনডাকটিভ হচ্ছে প্রবাবিলিটির কাজ। তো প্রবাবিলিটি বের করা যে হ্যাঁ অমুকের নবী হওয়ার এত পার্সেন্ট চান্স আছে, যেহেতু সে বেশ ভালো ভালো কথা বলে, আধ্যাত্মিক কথা বলে। যেমন কেউ যদি মনে করে সাদগুরু খুব স্পিরিচুয়াল কথা বলে, ভালো ভালো কথা বলে, তার নবী হওয়ার বেশ চান্স আছে, মনে করে যদি কেউ। কিন্তু নবী, এটার গ্যারান্টি দিতে হলে তাকে আগে নবীর শর্তগুলো লিস্ট ডাউন করতে হবে, ওই শর্তের সাথে সাদগুরু ম্যাচিং করে কিনা তারপর দেখাতে হবে। দ্যাটস দ্য ওয়ে। আর ইন্ডাকটিভ অলওয়েজ আপনার প্রবাবিলিটি নিয়ে কাজ করে। ইন্ডাকটিভ আপনার ইয়েস সে নবী, নো সে নবী না, এই ধরনের কথা ইন্ডাকটিভ রিজনিং এরই কাজ না।
ইন্ডাকটিভের কাজ হচ্ছে প্রবাবিলিটি নিয়ে কাজ করা। ইন্ডাকটিভ থট প্রসেসও আমাদের দেখতে হবে। আমি তো শুরুতে বলছি ইন্ডাকটিভে যে প্রবলেমটা আমাদের হয়, একই ঘটনা থেকে একই ঘটনার ইন্টারপ্রিটেশনে অনেক 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 মুসলমানকে আপনি দেখবেন তারা বলছে সুবহানাল্লাহ, কি ভালো, কি চমৎকার কথা। আর আপনি হয়তো ওই ঘটনা শুনে বললেন এটা একটা কাজ হলো, এটা তো আরো খারাপ কাজ হয়েছে। আপনার এটা মনে হতে পারে যে ঘটনা দেখে সে সুবহানাল্লাহ বলতেছে, আপনি হয়তো আস্তাগফিরুল্লাহ বলতেছেন। কিসের ভিত্তিতে বলতেছেন? আপনার রিজনিং কাজ করতেছে যে এটা আস্তাগফিরুল্লাহ বলার কাছাকাছি একটা ব্যাপার, আর তার হলো সুবহানাল্লাহ বলার কাছাকাছি ব্যাপার মনে হচ্ছে। ঠিক আছে, তো ওইটা হচ্ছে প্রবাবিলিটির কাজ। আমরা ডিডাকটিভের আর ডেপথে না গিয়ে আমার মনে হয় আজকের যে ক্লাসে কন্ডিশনালসে গেলাম এইটুকুতে ডিডাকটিভ রাখি, তারপর ইন্ডাকটিভে চলে যাই। সামনের সেশন থেকে আমরা যদি ইন্ডাকটিভ শুরু করি তখন ডিডাকটিভ ইন্ডাকটিভের যে কনফিউশন গুলো কারো কারো ক্রিয়েট হয় বা আপনার মনে হয় হচ্ছে, এই কনফিউশন গুলো আশা করি থাকবে না। আমরা ওখানে স্ট্রেংথ নিয়ে কথা বলবো। এখানে যেমন ভ্যালিডিটি নিয়ে কথা বললাম, হয় 100% ভ্যালিড, হয় এটা গ্রহণযোগ্য, আমি ধরবো, রেখে দিব, নাহলে ইনভ্যালিড 100% ফেলে দেবো, বাতিল, 100% বাতিল। আর ইন্ডাকটিভে হচ্ছে হ্যাঁ মোটামুটি, হ্যাঁ এটা মোটামুটি ভালো, অথবা না এটা নেওয়া যাচ্ছে না। এই টাইপের থট প্রসেস আমরা ওইগুলা দেখবো ইন্ডাকটিভ রিজনিং এ। তো আমার মনে হয় নেক্সট ক্লাসে আমরা ইন্ডাকটিভ নিয়ে কিছু কাজ করতে পারি। Would that be fine? বলেন। এটা নিয়ে কাজ করি, মানে যেটা নিয়ে কাজ করতেছি না এটা নিয়ে কাজ করতে থাকি, মূলত আহলেবাইতটা নিয়েই থাকি। না না না, আমি আহলে বাইত আপনার কন্টেন্ট, আমি স্ট্রাকচারের কথা বলতেছি। ইন্ডাকটিভও আপনি আহলে বাইত নিয়ে ইন্ডাকটিভ রিজনিং এ যেতে পারেন। আহলে বাইত প্রসঙ্গে ইন্ডাকটিভ রিজনিং এর প্রচুর ক্ষেত্র আছে। ইমাম আলী বলেছেন এরকম একটা কথা লেখা আছে। এখন এটা মানবো কি মানবো না, এটা 100% শিওর হবো কি হবো না, এটা আসলে ইমাম আলীর কথা কিনা। 100% শিওর হওয়াটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং প্রসেসে যেতে হবে। 100% না শিওর না হয়েও হ্যাঁ অমুক অমুক নিদর্শন দেখে মনে হচ্ছে আসলে এটা মাওলার বাণী, মনে হচ্ছে, আমি 100% শিওর না, কিন্তু কি কি নিদর্শন দেখে আমাদের কেন মনে হয়, আমাদের ব্রেইনে আসলে চিন্তাটা কিভাবে কাজ করে, ব্রেনের চিন্তা লেয়ার বাই লেয়ার খুলে খুলে আমরা দেখি, তখন আমরা দেখবো যে এটা একটা স্ট্রং ইন্ডাকটিভ আর্গুমেন্ট হয়েছে নাকি উইক ইন্ডাকটিভ আর্গুমেন্ট হয়েছে। একই প্রসঙ্গেই হতে পারে, আহলে বাইত নিয়ে হতে পারে। তো ইন্ডাকটিভ নিয়ে মানে স্ট্রাকচারটা নিয়ে আমরা আগাবো কিনা সামনে যেতে। হ্যাঁ, সেটা করা যায়। শিওর, আমার তাহলে আমরা ইনশাল্লাহ। হ্যাঁ বলেন। বললাম যে আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই, কোনো অবজেকশন। ওকে, হিমেল বলেন। আচ্ছা, রেকর্ডটা অফ করে দিই। হ্যাঁ হিমেল বলেন।